আমরা শুরু করে ফেলতেছি। তো বিষয়টা এখন দেখেন আসলে একটু আপনি যে সময় উপরের লেভেলে চলে যাবেন, দেন আপনি নিজে থেকে দেখতে পারবেন যে আসলে আপনার এই ইনকামটা অটো জেনারেট হয়। আ কেন জেনারেট হয় ধরেন, আমার টিমে আছে প্রায় ৭০০ মেম্বার। এখন ধরেন ১০ টা মেম্বার, কথার কথা ১০ টা মেম্বার যদি আ সে একটা করে অ্যাকাউন্ট করে বা ৫ টা মেম্বার যদি একটা করে অ্যাকাউন্ট করে তাইলে আমার $২৫ আসবে। ১০ টা যদি মেম্বার একটা করে অ্যাকাউন্ট করে তাইলে $৫০ আসবে। $৫ করে আমার অ্যাকাউন্টে আসবে। এখন এটা অটো আসবে। এটা সে কোনোভাবেই আটকাইতে পারবে না। এখন ১০ টা লিডার যদি আমার টিমে কাজ করে, মাসে ১০ টা জয়েনিং আসে সপ্তাহে, মাসে ৪০ টা। ৪০ টা আসলে আমার আসবে কত ডলার? $২০০। তার মানে ২৬,০০০, ৩০,০০০, এটা জাস্ট ১০ টার কথা বলতেছি। তো আপনার টিমের যে সময় সদস্য সংখ্যা বেড়ে যাবে, দেন আপনার একটা ইনকাম, আপনি কাজ না করলে আপনার টিম কাজ করলে আপনার একটা ইনকাম তৈরি হয়ে যাবে। তারপরে ম্যাচিং ইনকাম আছে, ম্যাট্রিক্স ইনকাম আছে। এইগুলোর উপর থেকে আরো ইনকাম আসে। ওভারঅল ৳৫০,০০০ চোখ বন্ধ করে আসে। যারা উপরের পজিশনে চলে যাবেন আপনারা বুঝতে পারবেন। তো এই পর্যায় থেকে মনে করেন আমাদের অনেক বড়, বড় লিডার আছে যারা কিনা নিজে গোল্ড হয়ে গেছে বা প্লাটিনাম হয়ে গেছে বা ডায়মন্ড হওয়ার পর্যায়ে। তো তারা তাদের লিডারদের বা তাদের ডাউনলাইনদেরকে তেমন বেশি টাইম দিতে চায় না বা দেয় না। এক কথায় দেয় না। কারণ অটো ইনকাম তৈরি হচ্ছে, তো তারা আসলে এত প্রেশার নাই, অত পেটে ব্যথা নাই। তো আমরা আপনাদেরকে পেটে ব্যথা দেখাচ্ছি, আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি। এর পিছনে অ্যাকচুয়ালি আসলে আমাদের কোনো প্রফিট নাই। প্রফিট নাই কেন? আ দেখেন, আ আমি যদি একজনকে দিয়ে জয়েনিং করাইতে হয়, আমার টিমের মেম্বারদের দিয়ে যদি জয়েনিং করাইতে হয়, তাইলে আমার অ্যাকচুয়াল সত্যি কথা যেটা, আমার জুম মিটিংও করানো লাগে না। মানে আমি ৫-৭ মিনিটের একটা মোটিভেশন দিলে আমার ১ ঘন্টায় যে মোটিভেশনটা লাগবে, ওইটা ৫-৭ মিনিট ফোনে আলাপ করলে দেখা যায় আমার লিডার চাঙ্গা হয়ে যায়। তো আমার ওই জুম মিটিং এ নিয়ে এসে ১ ঘন্টা আলোচনা করার কোনো অপশন বা সুযোগ আমি দেখি না বা আমার লাগেও না। সত্যি কথা যেটা। ইভেন আমি আ গত জানুয়ারি মাস থেকে আমি আপনার জুম মিটিং এর প্রতি একটু গুরুত্ব দেই। এবং এটা এই কারণে দেই যেন বাংলাদেশের কালচারটা একটু চেঞ্জ হয়। বাংলাদেশের লিডাররা যেন একটু পরিবর্তন হয়। যারা কাজ করতেছে তারা যেন একটু মার্কেটিং ভালো লেভেলে করতে পারে। দেখেন, লিপগুডে যারা কাজ করে তারা মোটামুটি কম বেশ অনেকেই আমাকে চিনেন। কেন চিনেন? কারণ আমি মার্কেটিং করছি বা পুরো বাংলাদেশে আমি এমনভাবে নেটওয়ার্কিং করছি, পুরো বাংলাদেশেই মোটামুটি আমাকে চিনে। আমি একটা লেভেলে চলে গেছি। সবাই জানে যে আমি লিডার বোর্ডে নাম্বার 1 এ আছি। তো এটা এমনি জানে না, আমি মার্কেটিং করার কারণে জানছে। তো আমি দেখতে পেলাম যে আমাদের বাংলাদেশের অনেক ভাই-বোনেরা আছে যারা কিনা ঠিকমতো মার্কেটিং করতে পারে না। এবং এই মার্কেটিং না করার কারণে তাদের জয়েনিং ও আসে না, তারা ঠিকমতো কাজও করতে পারে না, তাদের রেজাল্টও আসে না। এবং তারা ডায়মন্ড তো প্রশ্নই উঠে না ডায়মন্ড হবে। তো ওই জায়গা থেকে আসলে নিজের আ বিবেকের তাড়নায় আপনাদেরকে সাপোর্ট দেয়া, আপনাদেরকে সময় দেয়া। কারণ আপনাদের মাঝে অনেক প্রবলেম আছে, অনেক ত্রুটি আছে যেটা আমি অলরেডি প্রায় সময় আপনাদেরকে আমি WhatsApp এর মাধ্যমে বা Zoom মিটিং এর মাধ্যমে আপনাদের সেই ভুলগুলো ধরে দেওয়ার চেষ্টা করি। তো এই জিনিসগুলো আসলে আপনারা যদি ওভারকাম করতে না পারেন, তাইলে আপনারা, আমি যেই সাপোর্টটা দিচ্ছি, অ্যাকচুয়ালি সত্যি কথা যেটা, আপনাদেরকে সাপোর্ট দেওয়ার কারণে আমার যে আহামরি কোনো প্রফিট হচ্ছে এরকম কিছু না। এখানে সর্বোচ্চ আমার ধরেন ৫ থেকে ৭ জন বা ১০ জন লিডার আছে যারা কিনা আপনাদের সাথে বিডিসি গ্রুপে আছে। তো এই ১০ জনকে আমি আমার পার্সোনালি আমি যদি তাদেরকে ১ সপ্তাহে ৩ দিন ৩ বার কল দিয়ে দেই, আমার কিন্তু পূরণ হয়ে যায়। আমার ওদেরকে আলাদা করে আমার জুম মিটিং এ নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। ইভেন আমি যে সময়, আমার লিডার আমাকে জানে, আমি যে সময় কোনো লিডারের সাথে কথা বলি, ৪০ মিনিট থেকে ৬০ মিনিট, ইভেন ২ থেকে ৩ ঘন্টা পর্যন্ত আলাপ করি। ওই একবারেই তারে আমি ১ মাসের একটা সোর্স দিয়ে দেই। একটা সেটআপমেন্ট দিয়ে দেই। তো কারণ আসলে এত সময় নাই। একজনকে প্রতিদিন আপনি বারবার তেল দিবেন, বারবার স্টার্ট দিবেন, বারবার তারে মোটিভেশন দিবেন। এত আসলে সময়টা নাই, সুযোগটাও নাই। আপনি দেখেন আপনার টিমে মেম্বার অলরেডি অনেকের টিমে আছে ৮ জন ১০ জন। আপনি আ তাদেরকে বারবার আপনি ফোন দিবেন, বারবার মেসেজ দিবেন, বারবার কাজের জন্য আপনি তারে চাপ দিবেন। এইটার কারণে তো আপনার কোনো ইনকাম আসবে না। বাট যদি আপনি ওই সময়টা আপনি কোনো একটা গেস্টকে দেন, তাইলে কিন্তু আপনার রেজাল্ট আসতেছে, আপনার জয়েনিং আসতেছে, আপনার ইনকাম আসতেছে। তাইলে আপনি আপনার জায়গা থেকে চিন্তা করে দেখেন। আপনি একবারে নিজেকে নিজে নিয়ে প্রশ্ন করেন যে আমি যদি গেস্টকে সময় দেই আমার জয়েনিং আসে, আমার ইনকাম তৈরি হয়। বাট আমি যদি আমার ডাউনলাইনকে সময় দিই আমার ৳১ ও ইনকাম আসে না। সে কাজ যদি না করে আমার ওই সময়টাই নষ্ট। তাইলে আমি তার পিছনে যে পানি ডাললাম এটার রেজাল্টটা কি? এটার আমার সোর্সটা কি? আমি কি কারণে এই পানিটা ডাললাম? তো আপনার যদি পানি ডালেন, একটা সময় এরকম আশা আছে যে আপনি টুডে অর টুমরো একটা বেনিফিট পাবেন। আপনার ওই ডাউনলাইনটা যদি কাজ করে আপনি $৫ করে পাবেন। কিন্তু দেখেন আপনারা যারা আমার টিমে আছেন বা মঞ্জু ভাই যারা আ আ আপনাদের আপলাইন।
আমার টিমের মেম্বারদেরকে যদি মঞ্জু ভাই টাইম দেয়, মঞ্জু ভাইয়ের কিন্তু কোনো প্রফিট নাই। ইভেন আমি যদি আপনাদেরকে টাইম দিই, আমার কোনো পার্সোনাল জায়গা থেকে আমার কোনো প্রফিট নাই। আপনারা সবাই বুঝতেছেন, সবাই বর্তমানে ডায়নামিক পর্যায়ে চলে আসতেছেন। আপনারা মোটামুটি বুঝেন যে কিভাবে ইনকাম হয়, কোন জায়গা থেকে ইনকাম হয়। আমাদের আপনাদের কাছ থেকে ইনকাম নেওয়ার কোনো ইচ্ছা নাই। আপনাদেরকে যে আমরা ডায়মন্ড বানাইলে আমরা কোটিপতি হয়ে যাব এরকম কোনো ইস্যু আমাদের নাই। ইভেন মঞ্জু স্যারেরও এরকম নাই। এখন আমরা পার্সোনালি চাইতেছি যেন আপনারা উইনিংলি আসেন, আপনারা নিজ থেকে কাজ করেন। আমাকে এরকম আপনাদের মধ্যে থেকে দুই একজন লিডার আমাকে বলছে যে লিডার, আমি আপনার সাথে কথা বললে বা আপনার সময় আপনার মিটিং করলে দেখা যায় যে আমার ভিতর মানে খুবই স্পিড চলে আসে, আমি পুরোপুরি মানে চার্জ হয়ে যায় আমার শরীর। আমি 2-3 দিন, এক সপ্তাহ আমি খুব ভালো কাজ করি, আবার আমার মোটিভেশন চলে যায়, আমি আবার স্লো হয়ে যাই, তখন আমার আবার আপনার ট্রেনিংটা করা লাগে। তো এই জিনিসটা আসলে আমাদের ট্রেনিং দিয়ে আপনি এইভাবে কতদিন, আমি আজকে যদি বাদ দিলাম, আমি যদি লিভ করা ছেড়ে দিই, আমি যদি স্কিপ করে দিই, তাহলে আপনি কি আর বিজনেস করবেন না? আপনার কি বিজনেস করা উচিত না? এই জন্য আপনার জায়গা থেকে, আপনার লেভেল থেকে আপনি মনে করতে হবে এটা আপনার একটা মানে দায়িত্ব, আপনি অ্যাক্টিভ থাকা, আপনার একটা দায়িত্ব, আপনি কাজ করা, আপনার একটা দায়িত্ব, আপনি নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখা। প্রবলেম এমন কোনো মানুষ নাই যার লাইফে প্রবলেম নাই। ইভেন আপনারা প্রত্যেকেই যদি আমাকে প্রবলেমের কথা বলেন, এক একজনকে 1 ঘন্টা করে দিলেও আপনারা প্রবলেম শেষ হবে না আপনাদের বলা। সবার প্রবলেম আছে, কারো বোনের সমস্যা, ভাইয়ের সমস্যা, বাবার সমস্যা, মায়ের সমস্যা, টাকার সমস্যা, শারীরিক সমস্যা, কত রকমের যে সমস্যা একটা মানুষের লাইফে আছে, এটা বলতে গেলে এক একজন মানুষ এক একটা উপন্যাস লিখতে পারবে। তো এটার সমাধান কি? সবকিছু যদি আপনি অ্যানালাইজ করেন, একটা বক্সের ভিতরে ঢুকান, সবগুলোর রেজাল্ট হচ্ছে টাকা। আপনি যতগুলো সমস্যা দেখাবেন, এই সমস্যার পিছনে যদি আপনার কাছে কিছু টাকা হয়ে যায়, আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। দেখবেন সবগুলো সমস্যার সাথে কানেক্টেড হচ্ছে টাকা। আপনার মিটিং একটা করতে পারেন না, আপনি গেস্টকে ঠিক মতো নিয়ে আসতে পারেন না, ওইটার পিছনে সমস্যাটা কি? আপনার ভালো একটা ফোন নাই, আপনার ভালো একটা ল্যাপটপ নাই, আপনার ভালো একটা ম্যাকবুক নাই, আপনার ভালো একটা পরিবেশ নাই। আপনি যে রুমে মিটিং করেন ওই রুমে আসলে বেশি প্রবলেম, বাচ্চারা ওইখানে ডিস্টার্ব করে, মানে আপনার একটা স্বাধীনতা নাই। এই সব কিছুর পিছনে গিয়ে দেখেন আপনার লাগবে কি টাকা। আপনি যে দেশে আছেন, বাংলাদেশে নাই, আপনি বাইরের দেশে আছেন, এক রুমে 4-5 জন মানুষ ঘুমায়, তাদের কাজের বিরক্ত হয়, তাদের ঘুমানোর বিরক্ত হয়, তাদের শুনতে গেলেও তারা বিরক্ত ফিল করে। এই জিনিসগুলোর পিছনে দেখেন আপনি কাজ করতেছে টাকা। আপনার কাছে যদি টাকা থাকতো তাহলে আপনি সিঙ্গেল একটা রুমে থাকতে পারতেন, আপনি সিঙ্গেল একটা হোটেলে থাকতে পারতেন, আপনি একটা এমন জায়গায় লাইফ লিড করতে পারতেন যেই লাইফ লিড করা আমাদের স্বপ্ন। এই সব কিছুর পিছনে হচ্ছে টাকা। এবং এই টাকা ইনকামের জন্য যদি আপনার নেশা না থাকে, আপনার যদি আগ্রহ না থাকে, তাহলে আসলে আপনাকে মানে ডায়মন্ড বানানোর যে স্বপ্নটা আমরা দেখতেছি, এই স্বপ্নটা আসলে পূরণ হবে না। এখন আপনাকে ডায়মন্ড হতে হবে, এই জিনিসটা আপনার ভিতরে আসতে হবে। আপনাকে এমন কিছু করতে হবে যেটার কারণে আপনি প্রতিনিয়ত আপনি নিজেকে নিজে স্মরণ করিয়ে দেন যে আপনি লিভ বোর্ডের একজন মেম্বার। দেখেন আপনার হাত যদি এখন আমি আপনার চাকু দিয়ে কেটে দেই, তা আপনি যতই মনোযোগ রাখার চেষ্টা করেন আমাদের এই জুম মিটিং এ, আপনার কিন্তু বারবার মনোযোগ আপনার ওই যে কাটা হাতের দিকেই যাবে, কারণ আপনার ওই হাতে খুব বেশি ব্যথা করবে, রক্ত বাইর হবে, আপনার জ্বালাতাইশ করবে, আপনার সারা ফোকাসটা চলে যাবে ওইখানে। এইখানে আর মিটিং এ আর আপনার ফোকাসটা থাকবে না। কারণটা কি? কারণ হচ্ছে আপনার বেশি প্রেসার পড়ে গেছে এখানে, যেই প্রেসারটা লোড নিতে পারতেছে না, পুরো বডিটাই তখন আর কাজ করা ছেড়ে দিবে। মনে হবে যে এই হাতের কারণে আপনার পুরো বডিটা আপনার মানে একটা স্টাক হয়ে গেছে, এই বডি আর কাজ করতেছে না, আপনার কোনো কিছুই ভালো লাগতেছে না। কারণটা কি? কারণ আপনার হাতটা কেটে গেছে। এইরকম ভাবে একটা দাগ দিতে হবে আপনার ব্রেইনের ভিতরে, যে আমার সবসময় একটা মানসিক সমস্যা হয়ে যেতে হবে যে লিভ গুড একটা কাজ আমি করতেছি, এটা একটা প্রবলেম, এটাকে মাথায় রাখতে হবে যে এটা একটা প্রবলেম। আমাকে প্রতিদিন গেস্টের সাথে কথা বলতে হবে, আমাকে প্রতিদিন একটা না একটা জয়েনিং করাইতে হবে। এরকম একটা ডেডিকেশন নিয়ে যদি আসতে পারেন, তাইলে আপনাদের ডায়মন্ডশিপ, আপনাদের মাসে 50,000 টাকা ইনকাম, আপনাদের মাসে 1 লক্ষ টাকা ইনকাম, আমার বাপ দাদা 14 গোষ্ঠী আইসাও আটকাইতে পারবে না। কিন্তু আপনাদের ওই ডেডিকেশনটা আমি নিয়ে আসতে পারতেছি না। এটা একটা বিশাল বড় প্রবলেম। আপনার একটা পোস্ট দিলে, পোস্টের মাঝে যে আপনি কি মানে মেহনতটা করছেন, এটা আমি দেখি না। কেন দেখি না? আপনাদের ম্যাক্সিমাম আমি স্পেশালি কিছু লিডারদের, আমরা সবাই ভাই বোন, আমরা সবাই একজন আরেকজনের প্রবলেম গুলো দেখে আমরা হাসাহাসি করব না। এখান থেকে আমরা শিখার চেষ্টা করব যে আমাদের কোন জায়গায় ত্রুটিটা হচ্ছে। আপনি বুঝতে হবে কোন জায়গায় আপনি মানুষকে ইনসাল্ট করতেছেন, আপনি বুঝতে হবে কোন জায়গায় মানুষকে আপনি ভালো একটা পরামর্শ দিচ্ছেন, আপনি বুঝতে হবে একটা মানুষকে আপনি কিভাবে নিয়ে আসবেন। এই জিনিসগুলো আপনাকে অ্যানালাইজ করে আপনার ব্রেনকে কাজে লাগাতে হবে। অল টাইম রায়হান ভাইয়ের উপরে নির্ভরশীল, অল টাইম মঞ্জু ভাইয়ের উপরে নির্ভরশীল, আপলাইনের উপরে নির্ভরশীল হইলে আপনার সাকসেস রেডি হবে না। রায়হান ভাইয়ের মেথড থেকে কথা বলতেছে, রায়হান ভাই এই জায়গায় এই কাজটা করে সফল হয়ে গেছে, মঞ্জু ভাই এই কাজটা করে সফল হয়ে গেছে, এর মানে এই না যে আপনিও সেম হুবহু করে সফল হবেন। হ্যাঁ, আপনাকে কিছু জিনিস আপনার লেভেল অনুসারে এটাকে আহ
সাজাইতে হবে। এখন আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি। আপনারা জিনিসটা একটু বুঝার চেষ্টা করেন। কোনো পার্সোনালি কেউ নিবেন না এবং কাউকে আমি আঘাত দেওয়ার জন্য এই কথাগুলো বলতেছি না। জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলতেছি যে আসলে কতটুকু ডেডিকেশন প্রয়োজন। আপনাদের মিটিং শেষ হইছে। আপনারা ঠিকই উঠে গেছেন। আমি কিন্তু আপনাদেরকে সাথে, সাথে আরেকটা লিঙ্ক তৈরি করে বানায় দিয়ে দিছি। যেই ভিডিওটা ডাউনলোড হইছে মানে জুম হইছে, ওইটা রেন্ডারিং হইতে ৫ মিনিট সময় যায়। রেন্ডারিং হইছে, ভিডিওটা আবার এডিট করে ডেস্কটপে নিয়ে আসছি। এইটাকে আবার আমার আইডি লগইন করে এখানে আমি এটা আপলোড দিয়ে দিছি। অলরেডি আপলোড হয়ে গেছে। এখন এইটাকে আমি ইউটিউবে সাথে সাথেই যেই কাজ যেই সময় করার প্রয়োজন ওই সময় ওই কাজটাই আমি করতেছি। আপনারা কতজন ব্যক্তি আছেন এইরকম ভিডিও ডাউনলোড হওয়ার পরে এই ভিডিওটা, এই যে ভিডিওটা আজকের সেশনটা, এটা আমি আপনাদেরকে দেখেন আমি আমার কতটুকু কাজ আপনাদের করা লাগে, আপনারা সবাই মিলে এতটুকু কাজ করতে পারবেন না যতটুকু কাজ আমি করি। কারণ এই জিনিসগুলো আসলে আপনাদেরকে বুঝতে হবে যে আপনি এইগুলো যদি না করেন তাইলে আপনার ডেডিকেশন নাই, বিজনেসের প্রতি আপনার কোনো আগ্রহ নাই। এই যে ভিডিওটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিলাম, এটা আপনারা চাইলে আপনারা ইউটিউবে ইউজ করতে পারবেন, কোনো ধরনের কোনো স্ট্রাইক খাবেন না। এখন এই ভিডিওটা একবারে কি আপনি ইয়ে দিবেন, কি লিখে আপনি ইউটিউবে আপলোড দিবেন, সবকিছু দেয়া আছে। প্রত্যেকটা জিনিস আপনি এইখানে পেয়ে যাচ্ছেন। দেখেন একবারে সহজ সিস্টেম, আপনি এগুলো পেয়ে গেছেন। আপনি এগুলো আপনার ইউটিউবে যদি আপনি দিলেন না, কথার কথা আপনি দিলেন না, তাহলে এই জিনিসটা আপনি কবে করবেন? এই যে আমি এখন আপনাদের 161 এমবির একটা ফাইল এটা আপনাদেরকে দিয়ে দিলাম, আমি সাথে সাথে কিন্তু প্রত্যেকটা প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমি সাথে সাথে আপলোড দিয়ে দেই। ওইটা না শেষ করা পর্যন্ত আমি উঠি না। কিন্তু আপনাদের মাঝে অনেক ব্যক্তি আছেন যেই কাজটা করা উচিত ওই কাজটাও আপনারা করেন না। এখন দেখেন এই যে ইউটিউবের ভিডিওটা, এই লিঙ্কটাও আপনাদের আমি প্রতিদিন দেই, কিন্তু আপনারা কি আমাকে একটা দিনও আপনাদের ইউটিউবের আইডিতে আপনারা এইটা পোস্ট করে দিছেন, বলছেন যে রায়হান ভাই আমি আপনার এই ভিডিওটা ইউজ করতে চাই, আপনি কি আমাকে অনুমতি দিয়েছেন? এরকম কোনো কোয়েকশন আপনারা আমাকে করেন নাই। তার মানে প্রফেশনালিটি যে জিনিসটা এটা আপনাদের মাঝে নাই। তাইলে আমি ১ লক্ষ মাসে ইনকাম করব, ১.৫ লক্ষ ২ লক্ষ মাসে ইনকাম করব না, আপনি কি করবেন? আমি যেটা প্রতিনিয়ত করে যাচ্ছি এটা আপনি করতেছেনই না। তাইলে আপনি কিভাবে আশা করেন যে না আমারও ওই জিনিসটা থেকে ইনকাম আসা, আমি প্রতি মাসে ১ লক্ষ টাকা ইনকাম করব, প্রতি মাসে ৫০,০০০ টাকা ইনকাম করব। এরকম স্বপ্ন দেখতে হইলে তো আপনাকে ওই পরিমাণ লেভেলের আপনাকে সাপোর্ট দিতে হবে, সময় দিতে হবে। এই জিনিসটা আমি খুবই সহজে আপনার ১ সেকেন্ডের ভিতরে আমি প্রত্যেকটা ক্লিক বাই ক্লিক করতেছি, কিন্তু আপনি করতে গেলে একটার পর একটা আটকায়া যাবেন। কেন আটকাবেন? কারণ আপনি জানেন না কিভাবে কি করতে হয়। এগুলো শিখতে হবে না? এগুলো কবে শিখবেন? যে সময় আপনার টিমের মেম্বার ১০০ জন হয়ে যাবে, ৫০০ হয়ে যাবে, তখন কি আপনার টাইম পাকবে? আপনি পানি খাওয়ার টাইম পাবেন না। আপনার টিম মেম্বার যখন বেড়ে যাবে তখন আপনি পানি খাওয়ার টাইম পাবেন না। তখন এগুলো শিখবেন কিভাবে? ইউটিউবে আপলোড দিয়ে এগুলো শিখবেন কিভাবে? পেজে আপলোড দিয়ে এগুলো শিখবেন কিভাবে? এগুলো শিখতে গেলে কি তখন আপনার আলাদা একটা মানুষ রাখবেন? এই সময়টাতে তখন পাবেন না। এইজন্য আপনাদেরকে এই জিনিসগুলো শিখতে হবে। যদি এগুলো না শিখেন, প্রতিদিনের কাজ প্রতিদিন না করেন, তাইলে এই জিনিস জায়গা থেকে আপনি ইন ফিউচার আমরা যে আপনাদেরকে ট্রেনার লেভেলে নিয়ে যেতে যাচ্ছি, এই ট্রেনার লেভেলে আসলে আপনি যেতে পারবেন না। কারণ আপনাদের অনেকেরই ইউটিউব অ্যাকাউন্ট নাই, অনেকের পেজই নাই, অনেকে পেজে আপলোড দেন না, অনেকেই আপনাদের যে টেলিগ্রামে যে জিনিসগুলো দেওয়া হয়েছে এগুলো আপনারা করেন না। এখন যদি আপনারা না করেন তাহলে আপনারা কিভাবে সলিউশনটা নিয়ে আসবেন? দেখেন এই যে আমরা ইউটিউবে আপলোড দিই, ইউটিউব থেকেও প্রচুর জয়েনিং আসে, প্রচুর জয়েনিং আসে। আপনি দেখেন এখানে যদি আমি ভিউতে যাই, আপনি দেখেন কি পরিমাণ ইউটিউবে ভিউ আসে। এই দেখেন এই ভিডিওটা আমার ৬,২৯৮ জন মানুষ দেখছে। তার মানে এই ৬,০০০ মানুষকে যদি আমি ইউটিউবে টাকা দিয়ে দেখাইতে চাইতাম, তাই আমার বাংলাদেশের প্রায় ৪০ থেকে ৫০,০০০ টাকা লাগতো। কিন্তু আমি পুরো ভিডিওটা দেখাইতে পারছি তারা আমি ফ্রিতে। এই সুযোগটা আপনি কাজে লাগান না কেন? দেখেন ১২৯৭ জন, এখানে ৮৯৮, এখানে ৬৩৫। এভারেজে সব মিলাইলে আপনি দেখবেন না হইলেও আপনার প্রায় ১ লক্ষ মানুষ অলরেডি আমার এই ভিডিওগুলো দেখে ফেলছে। আমি এই পর্যন্ত প্রচুর ভিডিও আপলোড দিছি, কিন্তু আপনারা একটাও ভিডিও আপলোড দেন নাই। তাহলে আপনার জায়গা থেকে আপনি কিন্তু অনেক জিনিসই করতেছেন না যেটা আসলে করা উচিত। এই দেখেন লাস্ট কত দিনে, ২৮ দিনে আমার ১৫১ ঘন্টা ওয়াচ করছে মানুষ। তার মানে পুরো ১ ঘন্টা করে যদি আমি একটা মিটিং ধরি, তাহলে ১৫১ জন ব্যক্তি পুরো মিটিং দেখছে, যদি আমি এইভাবে হিসাব করি। আর যদি এমনি হিসাব করি তাহলে দেখবেন আমি না হলেও এখানে প্রায় ১০,০০০ মানুষের কাছে মার্কেটিং করতে পারছি এই পুরো মিটিংটা করে। এখন অনেকেই আছে আমার ভিডিও হয়তো দেখছে, দেখে জয়েন হয়ে গেছে, কিন্তু সে না হইলে আরো ৮-১০টা ভিডিও দেখছে। কারণ এইরকম ভাবে আপনারা মার্কেটিং করতে হবে, আপনাদের নিজের ভিডিও ইন ফিউচার আপলোড দিতে হবে। যদি আপলোড না দেন তাহলে কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন না, আপনি ওইভাবে ওই জায়গায় যেতে পারবেন না। এটা জাস্ট আমি ইউটিউবের কথা বললাম। এখন আমি আজকে ইউটিউবের কথা বলছি, দেখা যাবে যে ইউটিউবের প্রতি আপনাদের অনেক বেশি আগ্রহ বাড়ছে, কিন্তু বাকি জিনিসগুলোর প্রতি আপনাদের আগ্রহ নাই। আপনাদেরকে আমি কয়েকটা পোস্ট দেখাইতে চাই যে জিনিসটাতে আপনাদের মেজর প্রবলেম। যেমন এই যে রায়হান আহমেদ সিলেট বাংলাদেশ, এখানে ৩৫,০০০ মেম্বার আছে। এই যতগুলো ব্যক্তি দেখতেছেন এগুলো আমার ফ্রেন্ড লিস্টে আছে। যেমন এখানে জাহাঙ্গীর ভাই আছে, হ্যাঁ, এখানে রাহাত ভাই আছে, আপনাদের সব বিডিসি মেম্বার। এই যে হাদি ভাই আছে, এই যে মিরাজুল ভাই আছে, হ্যাঁ, এই যে আমাদের আরিফ ভাই আছে।
এই ব্যক্তিগুলোর আগে দেখায় কেন জানেন? এরা আমার এখানে অ্যাক্টিভ বেশি। তারপরে যারা অ্যাক্টিভ না এইখানে সদস্য, হ্যাঁ, তাদেরকেও এখানে শো করবে। কিন্তু যারা কিনা আপনার মেম্বার, যাকে আপনি ইনভাইট দিচ্ছেন, এদেরকে আমি এখানে দেখবো না, কারণ এরা আমার ফ্রেন্ড লিস্টে নাই। এই সাহারা শান্তা পুজে উনি আমার ফ্রেন্ড লিস্টে আছে বিদায় উনাকে আমি এখানে দেখতে পারতেছি। উনি যদি আমার ফ্রেন্ড লিস্টে না থাকতো তাহলে আমার এখানে শো করতো না। তো আপনি এখানে মাথায় রাখতে হবে, যদি আপনি এখানে ইনভাইট দেন কাউকে এই গ্রুপে, তো এই ইনভাইটটা দেওয়ার কারণে, এই যে আপনি ইনভাইটটা দিলেন, ইনভাইটটা দেওয়ার কারণে আপনার যতগুলো ফ্রেন্ড এই গ্রুপে আসবে এরা শুধু আপনার পোস্টগুলো দেখতে পারবে, এবং আপনি তাদেরকে এখানে দেখতে পারবেন, তারাও আপনাকে দেখতে পারবে যে এখানে আপনার চেহারা এখানে দেখতেছে। তো আপনাকে যে সে যদি কমেন্ট করে সে আপনাকে এখানে নিয়ে আসবে। তো কতজন ব্যক্তি আছে? আমি বলছি প্রতিদিন 50 জন মানুষকে এখানে ইনভলভ করার জন্য। এই যে 34,000 বা 35,000 মানুষ, এইখানে 25,000 মানুষ আছে বাহিরের দেশের, বাংলাদেশের না, বাহিরের দেশের। এখন বাহিরের দেশের মানুষকে যদি আপনি এখানে জয়েনিং করাইতে চান, তাহলে এই ব্যক্তিগুলোর আপনি দেখেন, এই যে সে আপনি ইয়েটা করলেন, পুশটা করলেন, এটা ঠিক আছে, ওকে, এটা বাংলাদেশের গ্রুপের জন্য ঠিক আছে, বাট এটা ওয়ার্ল্ডের বাইরের মানুষের জন্য এই পুশটা হবে না। এখানে দেখেন আরেকটা, এই যে সেম আরো দেখাই আপনাদের, এখানে যেমন এই পুশটা, যে এই যে পোস্টগুলো, এগুলো আসলে মার্কেটিং লেভেলের পড়ে না, এগুলো এই জায়গায় পড়বে না। আপনি বুঝতে হবে গ্রুপটা কোন জায়গা, গ্রুপটা কোন বিষয়ের উপরে। আপনি আসেন বাংলাদেশের গ্রুপ, যেমন এখানে যে 7,000 মানুষ দেখতেছেন এরা সবাই বাংলাদেশি। তো এরা যারা দেখতেছেন এরা আমার ফ্রেন্ড লিস্টের। আপনার ফ্রেন্ড লিস্টের কাউকে আমাকে দেখাবে না, এটা গ্যারান্টি দিয়ে বলতেছি। কাউকে আপনি এখানে দেখেন দেখাইতেই পারবেন না। যারা আমার ফ্রেন্ড লিস্টে আছে শুধু এদেরকে দেখাবে, আদারওয়াইজ অন্য কাউকে দেখাবে না। তার মানে যাকে আপনি ইনভাইট দিবেন সে শুধু আপনাকে দেখবে, অন্য কাউকে দেখবে না। এখন এখানে 7,000 মানুষ আছে, আপনি কি মনে করেন ওই 7,000 মানুষকে সে যোগাযোগ করবে না? সে আপনার সাথে যোগাযোগ করবে, যাকে মনে হবে পরিচিত তাকে নক দিবে। যে এখানে আরিয়ান সজীব ভাই আছে, আরিয়ান সজীব ভাইকে জিজ্ঞেস করি ভাই এই জিনিসটা কি, এই গ্রুপটা কি। তার মানে আপনি যাকে ইনভাইট দিবেন সে এই গ্রুপে অটো অ্যাড হয়ে যাবে, এবং এইখানে যা পোস্ট হবে এই পোস্ট থেকে তারা দেখতে পারবে যে লিভগুড একটা কোম্পানি আছে যেখান থেকে প্রতি সপ্তাহে প্রতিদিন মানুষ ইনকাম করতেছে, প্রতি মাসে একটা ভালো ইনকাম করতেছে। তার মানে এই গ্রুপে আপনি ইনকাম রিলেটেড পোস্ট করবেন। এখন কিছু পোস্ট আছে, যেমন আপনি চাকরি করেন, তো কি হয়েছে, চাকরির পাশাপাশি মোবাইল দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখে বাড়তি আয় করুন, এই জিনিসটা দিয়ে আপনি আপনার গেস্টটাকে নিয়ে আসতে পারবেন না। এটা আসলে একটা কমন গেস্টকে নিয়ে আসার সুযোগ নাই। আপনি বলেন, আপনি যদি এই পড়াটা পড়েন, আপনি কি আমাকে নক দিবেন? আমি এই পোস্টটা করছি, আপনি এই পোস্টটা পড়ার পরে আপনি ফেসবুকে দেখছেন এই পোস্ট, আপনি কি আমাকে নক দিবেন? নক দিবেন না। কেন নক দিবেন? এটা নক দেওয়ার ইস্যুই নাই। এই পোস্ট পড়ে সে নক দিবে না। এখন নক দিবে কোন পোস্ট পড়ে, এটা আপনাকে বুঝতে হবে যে নকটা কি কারণে নকটা দিবে। যদি আমাকে সে নক দেয় কি কারণে নক দিবে, আমি আপনাদের 2-3টা পোস্টের পিকচার দেই, আপনারা তখন বুঝতে পারবেন। এখানে আপনাদের এই যে পোস্টগুলো হয় না, হ্যাঁ, এই ঠিক আছে, এই মেসেজটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ আজ রাত 10টা বাংলাদেশের অনেক ছেলেমেয়ের লিপগুডে ডলার রেমিটেন্স হয়ে দেশে আসবে, এই গ্রুপটা ঠিক আছে, এই পোস্টের জন্য ঠিক আছে। বা ইনকাম রিলেটেড কিছু ইনফরমেশন শেয়ার করবেন, এই যে কিছু মানুষ জয়েন হয়েছে এগুলো শেয়ার করবেন, ঠিক আছে, এটার জন্য বেস্ট। কিন্তু আপনি যদি এই যে এটা দিচ্ছেন এটাও বেস্ট, এটা দেয়া যায়। কিন্তু আপনি দেখেন এইখানে, হ্যাঁ, আপনার পরিচিতি দিতে পারেন, কিন্তু আপনি এখানে দেখেন আমি কিছু পোস্ট আপনাদেরকে দেখাই, আপনারা নিজেরাই বলবেন যে এই পোস্ট পড়ে কেউ আপনাকে নক দিবে না। এই দেখেন, আপনারা যারা অবসর সময় ভিডিও দেখে সময় নষ্ট করেন সেই সময় কাজে লাগিয়ে আয় করুন, এখানে কি আপনি একবারও বলছেন তাকে আপনি যে আমার সাথে যোগাযোগ করেন? বলেন নাই। তার মানে এই পোস্ট পড়ে সে জাস্ট পড়েই চলে যাবে, আর এখানে পড়বে না। তার মানে এমন কিছু লিখতে হবে যেটা লেখার কারণে সে আপনাকে নক দিতে বাধ্য হয়। এখন কি বললে, কি লিখলে তারা আপনাকে নক দিবে? আমি আপনাদেরকে আপনার ওই যে ট্রেনার, আমরা আমাদের যে ট্রেনিং এর যে গ্রুপটা হোয়াটসঅ্যাপে, আমি আপনাদেরকে দেখাই দিতেছি কিভাবে আপনাদের আসলে পোস্টটা কি পরিমাণ, কোন লেভেলে আপনি আসলে মার্কেটিং করা উচিত, এবং এইভাবে মার্কেটিং করলে আপনার রেজাল্টটা কেমন আসবে। দেখেন আমি জাস্ট 2টা পোস্ট আপনাদেরকে দেই। এরকম অনেক পোস্ট আছে যেগুলো আপনারা বুঝতে হবে যে আসলে মার্কেটিংটা এই লেভেলেরই করতে হয়। হ্যাঁ, এখন এই লেভেলের মার্কেটিং যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনাকে ওইভাবে আপনাকে রেজাল্টটা দিবে না, কেউ ওইরকম ভাবে রেজাল্ট আসবে না। এখন কিছু এডিট করা লাগবে, আপনার কিছু এডিট করতে হবে, কিছু এডিট করে আপনাকে ওইভাবে কাজ করতে হবে। জাস্ট আমি আপনাদেরকে কয়েকটা পোস্টের কথা বলতেছি, এই জিনিসটা এই কারণে বলতেছি কারণ ইন ফিউচার আগামীতে আপনাদেরকে আর এই সকল বিষয় নিয়ে আমি কথা বলবো না। এখন আসেন আমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে যাই, আমি অলরেডি আপনাদের জন্য পোস্ট করে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতে পারবেন আপনারা সেটা। তো দেখেন, এই যে অলরেডি আমি আপনাদের টেলিগ্রামে দিয়ে দিচ্ছি জিনিসটা, কিন্তু আপনারা এটা এখন আপনারা চাইলে আপনারা ইউটিউবে, আপনারা ফেসবুকে আপনারা আপলোড দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আসেন আমরা ট্রেনার গ্রুপে যাই। এই ট্রেনার গ্রুপে দেখেন আমি কয়েকটা পিকচার দিছি। ধরেন এই পিকচারটা, এখানে কি লিখছে, অনলাইন থেকে সহজ ইনকাম। তার মানে এটা, এই গ্রুপটাই হচ্ছে অনলাইনের একটা গ্রুপ, ইনকামের গ্রুপ।
এখন এখানে লিখছে কি ইনকাম করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার, তবে আমি আপনাকে একজন ভাই হিসাবে ইনকামের ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। তো এটা 46টা কমেন্ট আসছে। তো এই ইনকামের জন্য অনেকেই আপনাকে নক দিবে, তাকে আপনি ইনবক্সে নিয়ে আপনি তার সাথে যোগাযোগ করেন, যদি সুযোগ থাকে তার হোয়াটসঅ্যাপে নিয়ে আসেন, তার নাম্বারটা পেয়ে গেলে আপনি তার একটা ক্লায়েন্ট পেয়ে গেলেন। মেইন হচ্ছে আপনি তার নাম্বারটা পাওয়া, আমরা অনেকেই নাম্বার পেয়ে যাই কিন্তু তারপরের জিনিসটা আর পারি না। এটা আমি আপনাদেরকে ডিটেলস বলতেছি। এখন দেখেন এটা হচ্ছে একটা পোস্ট, 46টা কমেন্ট আসছে, কিন্তু এই পোস্টটা যদি আপনি ফেসবুকে আপনার অ্যাকাউন্টে করেন আপনি এই রেসপন্সটা পাবেন না। আপনাকে এই রেসপন্স পাওয়ার জন্য আপনি বুঝতে হবে কোন জায়গায় কোনটা দিতেছেন। একটা ছোট বাচ্চাকে আপনি জীবনেও সিগারেট খাওয়াইতে পারবেন না, সিগারেটের প্রতি তারা আসক্ত করতে পারবেন না, কিন্তু একটা ছোট বাচ্চাকে আপনি চকলেট দিতে পারবেন, চুইংগাম দিতে পারবেন, তারা আপনি এটা দিয়ে লুবে ফেলাইতে পারবেন। বুঝতে হবে কার জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট। এখন আপনি আপনি যার দাঁত নাই তার চুইংগাম দিয়ে দিলেন, সে তো চুইংগাম খাবে না রে ভাই। এটা বুঝতে হবে কোন জায়গায় কোন মার্কেটিংটা করতে হয়। দেখেন সাদ্দি আক্তার মিম ওই গ্রুপে এসে দিছে যাদের বাসায় ওয়াইফাই আছে তাদের জন্য একটা ভালো কাজের ব্যবস্থা করে দিতে পারবো, ইনবক্স করুন, মেসেজ করুন। এই দেখেন 71টা কমেন্ট আসছে, যদিও হাহা রিয়েক্ট দিছে কোনো প্রবলেম নাই, বাট 71 জন মানুষ তারা রিপ্লাই দিছে। এই 71 জন তার গেস্ট, একে এখন জুম মিটিং এ কিভাবে নিয়ে আসবেন এটা পরের অপশন, কিন্তু 71টা মানুষ তো সে পেয়ে গেছে, 71 জন মানুষ তো তারা রিপ্লাই দিছে। এখন ওয়াইফাই আছে তার মানে সে এটারে টুপ দিছে, একটা টুপ হিসাবে নিছে এটারে। ওয়াইফাই আছে তার মানে সবার তো বাসায় ওয়াইফাই আছে। এখন ওয়াইফাই থাকলে যে ইনকাম করা যায় এটা একটা আশ্চর্যের বিষয়। এটা যদি আবার সে তার ফেসবুক আইডি করে মানুষ তারা নিয়ে এমন হাসাহাসি করবে, রিপ্লাই তো দিবেই না। কিন্তু এইরকম গ্রুপে করলে কিন্তু এটা কিন্তু ব্যাটে বলে চক্কা হয়ে যাবে, কারণ এটা মিলতেছে, গ্রুপের সাথে মিলতেছে। আসেন ফাইবার ফ্রিল্যান্সার মানে এরা হচ্ছে ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার পাকনা মানুষ, বুঝছেন? এখন এই পাকনা মানুষকে ল্যাপটপ বা পিসি আছে এমন কিছু লোক লাগবে যা তাদের জন্য ভালো একটা জব আছে। তার মানে জবের কথা বলতেছে নাম্বার ওয়ান, কিছু লোক লাগবে। তার মানে ফ্রিল্যান্সাররা এইভাবে বিভিন্ন কাজে তারা কাজে যায়, ফ্রিল্যান্সাররা এরকম ভাবে টিম ওয়াইজ কাজ করে, ল্যাপটপ এবং পিসি তাদের কাছে আছে। তার মানে তিনটাই টোপ, আপনি বুঝতে হবে তিনটাই টোপ। আপনি একটা মাছ ধরতে গেলে একটা বাদ দিতে হবে, নতুবা একটা চিংড়ি দিতে হবে, অথবা একটা পচা মাছ দিতে হবে। মাছ ধরতে গেলে মাছ দিয়ে মাছ ধরতে হয়। তো এই যে আপনি এই যে এটা একটা টোপ, ল্যাপটপ পিসি সবার আছে, মোবাইল সবার আছে, হ্যাঁ, কিছু লোক লাগবে। এটা 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 আপনি যে বলছেন 120 জন মানুষ লোক চলে আসছে দেখছেন, এবং আপনার একটা জব আছে, এই জিনিসটা আপনি একটু বলেন না যে আমেরিকান কোম্পানিতে একটা জব আছে, আপনার যদি মোবাইল থাকে অথবা পিসি থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করেন। দেখবেন ওই কমেন্টটা এই ফাইবার ফ্রিল্যান্সারে যোগ করলে সুন্দর করে যদি আপনি এটা সাজিয়ে লিখতে পারেন, আপনার 120 না 200 জন আসবে, 500 জন আসবে। কিন্তু আপনি ওই রকম ভাবে পোস্ট দিতে পারেন না। কেন পারেন না? কারণ আপনি আপনাকে নিয়ে কোনো সময় অ্যানালাইজ করেন নাই, আপনি নিজেকে নিয়ে কোনো সময় মানে এরকম কোনো পোস্টই করেন না, আপনি আপনার ব্রেনকে কাজেই লাগান না। আপনি জাস্ট যা পান রায়হান ভাই যা দিল তা কপি পেস্ট, একটু সাজায় দেই, গ্রুপ বুঝে বুঝে পোস্ট করি, কিছু পোস্ট নিচে যাই গিয়ে দেখি কোন পোস্টে বেশি কমেন্ট আসছে, ওইখানে আমি একটু অ্যাড করে দেই। এখানে আমি ডিটেলস বলার প্রয়োজন নাই, এইভাবে আমি হিডেন রাখবো। এখানে জব কি বলে নাই, হ্যাঁ পিসি দিয়ে কি কাজ করবে সেটাও বলে নাই, কিছু লোক কেন লাগবে সেটাও বলে নাই। এখন আপনি বলে দিলেন কিছু লোককে জয়েন করাইতে হবে, হ্যাঁ মোবাইল দিয়ে মানুষকে মার্কেটিং করতে হবে, হ্যাঁ আপনার ওয়েবসাইট বিক্রি করা লাগবে, এগুলো বলে দিলে তো আর সে আপনাকে নক দিবে না। এই নক দিছে এখন 120 জন মানুষ, 120 জনকে এখন জুমে নিয়ে আসার জন্য আপনাকে আরো ব্রেনকে কাজে লাগাতে হবে, কিন্তু এটা আপনি করেন না। এটা করেন না বিধে অনেক গেস্ট আপনার জুম মিটিং এ আসে না, অনেক গেস্ট জয়েন হয় না, কারণ আপনার মাঝে প্রবলেম আছে, আপনি নিজেকে আপডেট করতেছেন না, এটা বুঝতে হবে। দেখেন এই ওই গ্রুপই ক্লাস শুরু হবে আজ রাত 9টায়, এটা বিনামূল্যে 2 মাসের জন্য, মোট ক্লাস হবে 22টি। যোগ করতে ইনবক্সে হা মেসেজ দিন, 50 জন মানুষ দিছে এবং লাভ রিয়েক্টও দিছে, কোনো হাহা রিয়েক্ট নাই। এখন দেখেন এই ব্যক্তিটা রেগুলার পোস্ট করে, দেখেন টপ কন্ট্রিবিউটর, তার পোস্ট রেগুলার অ্যাক্টিভ হয়, ফেক পেজ ফেক পোস্ট, তার ফেস দেয় নাই কিন্তু তারপরেও এখানে কিন্তু অ্যাপ্রুভাল আসতেছে, তার মানে বুঝতে হবে তার লেখাটা সুন্দর। এখন আপনি এখানে দেন না যে ফ্রি জুম ক্লাস হবে আজ রাতে এবং বিনামূল্যে সেটা করতে পারবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন। আমার যদি ইচ্ছা থাকে তাহলে আমাকে ইনবক্সে নক দেন, একটু সুন্দর করে সাজা লেখেন, আমি যদি সুন্দর করে বলতে পারতেছি না, আপনাকে 50 না 500 জন মেসেজ দিবেন, হ্যাঁ। তো এইরকম ভাবে আপনাকে কিছু জিনিস আপনি গ্রুপ অ্যানালাইজ করতে হবে, গ্রুপে কিছু পোস্ট পড়তে হবে, পরে ওই পোস্টটা যদি আপনার কাছে ভালো লাগে, দেখেন যদি এই পোস্টটাতে এইরকম মেসেজ আসছে, আপনি ওই গ্রুপে এই পোস্টটা না করে অন্য গ্রুপে এই পোস্টটা করবেন, কারণ এই পোস্টে অলরেডি একজন করে ফেলছে, আপনাকে যে এই পোস্টে আবার রিপ্লাই দিবে এটা নাও হইতে পারে, অন্য গ্রুপে আপনাকে আরো জয়েন হতে হবে, এবং এরকম বিভিন্ন গ্রুপ থেকে কিছু লেখা কপি করে আপনার ইনবক্সে রেখে দেন বিভিন্ন সময় পোস্ট করার জন্য। বারবার আপনি একবার পোস্ট দিবেন এই জন্য আপনি এক একটা গ্রুপে গিয়ে সার্চ করবেন এরকম না, এক সময় আপনি সার্চে গেছেন বিভিন্ন গ্রুপ অ্যানালাইজ করতেছেন, তখন আপনি এরকম কিছু লেখা আপনি কপি করে করে আপনার নোটে রেখে দেন, অথবা আপনার ইনবক্সে রেখে দেন, অথবা আপনার হোয়াটসঅ্যাপে যে কোনো একটা নাম্বারে এটা রেখে দেন, এবং যে সময় পোস্ট করতে যাবেন তখন ওই পোস্টটা সব
একদিনে বিভিন্ন গ্রুপে ওই একটাই পোস্ট দিবেন, অন্য কোনো পোস্ট দিবেন না, ওই সেম মেসেজটা বিভিন্ন গ্রুপে দিবেন। দেখবেন কোনো একটা গ্রুপে যদি আপনার এই পোস্টটা ভাইরাল হয়ে যায়, তখন আপনার কিন্তু প্রচুর পরিমাণে এরকম ক্লায়েন্ট আসবে, অনেকে আপনাকে নক দিবে, ইনবক্সে নক দিবে, অনেকে হোয়াটসঅ্যাপে নক দিবে, এবং কমেন্টে ফার্স্ট কমেন্টে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন, তখন দেখবেন ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে আপনাকে যোগাযোগ করবে। এটা অনেক ভালো একটা জায়গা, যেটা আপনি বুঝতে পারলে মার্কেটিং করে আপনার গেস্টের অভাব হবে না। এদিকে অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্মে কেউ কাজ করতে চাইলে ইনবক্স করবেন। এইরকম একটা বাজে পোস্টেও দেখেন 28 জন মানুষ কমেন্ট করছে, শুধুমাত্র গ্রুপের সাথে পোস্টটা খাপ খাইছে বিদায়। এখন এই পোস্টটা আপনি ফেসবুকে আপনার আইডিতে দিলেন, আপনার আইডিতে মেম্বারই আছে 50 জন আর 60 জন, এরা কি আপনাকে রিপ্লাই দিবে? দিবে না, এরা তো ফ্রিল্যান্সার না, এরা তো ফেসবুকে আসে ডং ডাং করার জন্য, ভিডিও দেখার জন্য, ফাজলামি করার জন্য, এরা তো আপনার এই পোস্ট পরে ভাই আপনাকে রিপ্লাই দিবে না। তো আপনি কেন ফেসবুকে আপনি এই পোস্টটা দিচ্ছেন আপনার নিজের আইডিতে? আপনার নিজের আইডিতে এটা দিবেন না, দিবেন আপনি গ্রুপে। আপনারা অনেকেই আছেন এটা নিজের আইডিতে দিয়ে দেন, এগুলো নিজের আইডিতে দিবেন না। নিজের আইডিতে দিবেন এমন কিছু পোস্ট যাতে কিছু মানুষ এঙ্গেজমেন্ট আসে, কিছু লোক আপনার এগুলোতে আইসা লাইক দিবে। হ্যাঁ, এরকম কিছু পোস্ট করতে হবে যে দেখেন জরুরি কিছু লোক দরকার, ভালো একটা কাজের ব্যবস্থা করে দিব, 64টা কমেন্ট। তার মানে আপনাকে কিছু গ্রুপ থেকে এরকম আপনার পোস্ট কপি করে আপনাকে মার্কেটিং করা শিখতে হবে। অ্যাডমিন প্লিজ অ্যাপ্রুভ, দৈনিক 2-3 ঘন্টা ফ্রি থাকেন এমন কেউ আছেন তাহলে ভালো একটা কাজের ব্যবস্থা করে দিতে পারতাম। 51 জন। তার মানে এইরকম পোস্টও এখানে বিক্রি হয়, কিন্তু এই পোস্টটা আপনারা অনেকেই কি করেন আপনার আইডিতে দিয়ে দেন, যার কারণে আপনাদের এরকম ভাবে 3টা 4টা লাইক আসে। এইটা করা যাবে না, আরো এক্সপার্ট হতে হবে। হ্যাঁ, এই দেখেন এখানে সে টাকা দিয়ে এখানে একটা 42টা কমেন্ট পেয়ে গেছে। তার মানে এই 42টা কমেন্ট মানে হচ্ছে আপনার 42টা গেস্ট। এমন কি কেউ আছেন যাদের হালালভাবে ইনকাম করার মন মানসিকতা আছে, ইনশাআল্লাহ হেল্প করতে পারবো। তার মানে 53টা কমেন্ট। আমাদের কমেন্ট লাগবে, আমাদের গেস্ট লাগবে 69টা কমেন্ট। কি বলছে? ফ্রেশার কিংবা এক্সপার্ট যে কেউ আমাদের ডাটা এন্ট্রি প্রজেক্টে জয়েন হয়ে আয় করুন মাসে 10,000 টাকা। আপনি এখানে বলেন, হ্যাঁ, যে ফ্রেশার কিংবা এক্সপার্ট এটা একটা এই ফ্রিল্যান্সারদের একটা মানে ডাটা এন্ট্রির বিষয়ে যারা কাজ করে এদের সাথে এগুলো সামঞ্জস্যতা আছে। তো আপনি অ্যাফিলিয়েট মেম্বার হিসাবে আপনি এখানে কিছু এগুলো এডিট করে দিবেন, এডিট করে কিছু লিখা দিবেন যেটা আপনার ব্রেইনে সাপোর্ট করে, যে এই জিনিসটা বললে হয়তো একজন মানুষ আমাকে নক দিবে। এইরকম ভাবে আপনি তাদেরকে এখানে এঙ্গেজমেন্টের জন্য আপনি তাদেরকে এরকম কিছু পোস্ট করতে হবে, দেখবেন গেস্টের অভাব হবে না। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এই প্রথম স্টেপই আপনারা ধরা খেয়ে আছেন। আপনারা অনেকেই মার্কেটিং করেন, এমন ভাবে মার্কেটিং করেন, এটা আসলে লজ্জাজনক বিষয় যে আপনারা এটা মার্কেটিং করতেছেন এবং আমার টিমে আছেন। আমার কাছে খুবই খারাপ লাগে যে আপনাদের মার্কেটিং দেখে, কারণ আপনারা নিজেরা টাইম দেন না। এই দেখেন এই ব্যক্তিটাও এই সেম গ্রুপে সেম পোস্ট করে আপনার জাস্ট উপর নিচ করছে, আগে বলছে ফ্রেশার এক্সপার্ট উপরে আর পরের পোস্টে বলছে ফ্রেশার এক্সপার্ট নিচে, ডাটা এন্ট্রি শিখে বসে আছেন কাজ পাচ্ছেন না। মানে এমন ভাবে বলতেছে যে মানুষ কিন্তু নিচ থেকে 13-33 জন মানুষ নক করছে। এখন দেখেন পিসি মনিটর ওয়াইফাই সবই আছে, আমার প্রতিদিনের কাজ করার পর প্রতিদিনের টাকা প্রতিজন জন্য পাই, এমন একটা কাজ দেন কেউ আমাকে প্লিজ 37টা। তো সে কাজ চাইতেছে, এখানে 37 জন মানুষ এসে কাজের রিপ্লাই দিতেছে, কি রিপ্লাই দিচ্ছে, কিভাবে রিপ্লাই দিচ্ছে, এটা একটু অ্যানালাইজ করেন। হ্যাঁ, আপনি এটার একটু মডিফাই করেন, মডিফাই করে আপনি এটা দিয়ে দেন পিসি মোটর ওয়াইফাই সব আছে কিন্তু কাজ পাচ্ছেন না, আমার সাথে যোগাযোগ করেন, গ্যারান্টি কাজ দিতে পারবো, গ্যারান্টি ইনকাম করতে পারবেন। এরকম আপনি মানুষদেরকে আশ্বাস দেন, দেখবেন গেস্টের অভাব হবে না ভাই, সারা দুনিয়ার মানুষ আপনার কাস্টমার হয়ে যাবে। কিন্তু আপনারা মার্কেটিং শিখতে হবে। মার্কেটিং না জেনে আপনারা যদি মার্কেটিং করেন, আপনাদের মার্কেটিং এর যে লেভেল, আসলে নিজের লজ্জা লাগে যে আপনারা এরকম ভাবে মার্কেটিং করেন, মার্কেটিংটা হয় না আপনাদের। এখন এটা হচ্ছে একটা ইস্যু, জাস্ট একটা ইস্যু। আজকের এই আলোচনায় এইরকম আলোচনা করার কোনো ইচ্ছেই আমার নাই, কিন্তু আপনারা একজন আপার লেভেলের লিডার হয়ে আপনাদের মার্কেটিং লেভেলটা ভালো না। কেন ভালো না? কারণ আপনারা টেলিগ্রামের আপনাদেরকে আমরা লিঙ্ক দিছি, এবং টেলিগ্রামের লিঙ্ক দিয়ে আমি আপনাদেরকে বলছি যে আপনারা ইয়ে করবেন, আমাদের টেলিগ্রামে আপনাদেরকে যে 11টা স্টেপ অলরেডি আপলোড দেওয়া হয়েছে, বাকিগুলো দেই নাই, আমি ইচ্ছে করে দিই নাই, আমি অবশ্যই দিয়ে দিব। কিন্তু আমি আগে ওই 11টা যে স্টেপ দিছি, ওই 11টা স্টেপ এখনো মতো আমি ক্লিয়ার পাই নাই, ক্লিয়ার পাই নাই, এবং আমি ওইখান থেকে আপনাদের রেজাল্টটা নিতে পারতেছি না। এখন এই রেজাল্টটা নেওয়ার জন্য আমি আপনাদেরকে বারবার আমি আপনাদের কাছ থেকে যে জিনিসটা আশা করতেছি ওই জিনিসটা আমি পাইতেছি না। এই পাইতেছি না, কেন পাইতেছি না আপনারা আমাকে রিপ্লাই দিবেন। আমাদের 50 জন অ্যাক্টিভ মেম্বার, আপনাদের গেস্ট, আপনাদের ডাউনলাইন যারা আছে এদেরকেও বলছি যে নিয়ে আসেন, কিন্তু ম্যাক্সিমাম মনে হয় এখানে আসে নাই। আসে নাই কি কারণে আসে নাই আপনারা হয়তো ভালো বুঝতে পারবেন, কিন্তু হয়তো আপনাদের মাঝে ইনভাইটেশনও কোনো প্রবলেম আছে, আপনারা ঠিকমতো আপনাদের ডাউনলাইনদেরকেও ইনভাইট দিতে পারতেছেন না। দেখেন এখানে আমরা মাত্র 30 জন আছে। এখন আপনাদেরকে যদি আমরা এখানে আমাদের লিভগুড টেলিগ্রামের যে গ্রুপটা বিডিসি গ্রুপ, এই বিডিসি গ্রুপে আমি 20টা আপনাদেরকে এখানে স্টেপ আমি ক্লিয়ার করছি, আরো 10টা স্টেপ আছে, এগুলো পরে দিব। তো এই 20টা স্টেপের মাঝে আমি আপলোড দিয়েছি 11টা স্টেপ।
12 নম্বর স্টেপটা এখনো দেই না, ইনভাইটের জায়গায় আপনারা প্রবলেম আছে। এই জন্য চিন্তা করলাম আজকে আপনাদেরকে ইনভাইটের বিষয়টা কিছু আপনাদের হিন্টস দেই এবং পরবর্তীতে আমি ইনভাইটটা আপলোড দিব। এখন আমি এখানে আপনাদেরকে দেখেন প্রথম স্টেপ যেটা, এটা বলছিলাম যে ফেসবুকে স্টোরি দেন, ফেসবুকে পুশ দেন, ফেসবুকে গ্রুপ পুশ দেন, হোয়াটসঅ্যাপ স্টোরি দেন, মেক ব্রডকাস্ট লিস্ট করেন, টিকটকে পুশ দেন। এটা প্রতিদিনের কাজ, এটা আপনারা সবাই করেন না। ম্যাক্সিমাম কি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারবো সবাই করেন না। কেউ যদি ফেসবুকে পোস্ট দিয়ে দেন বলে বলে, আপনারা গ্রুপে পোস্ট অনেকেই দেন না, আবার অনেকেই যদি গ্রুপে পোস্ট দিয়ে দেন স্টোরি তো বলেও দেন না। তারপরে আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপে তো স্টোরি দেন না, আপনারা টিকটকে তো প্রশ্নই উঠে না আপনারা পোস্ট করার, ইউটিউব তো মানে দিয়ে দিলে গুনাহ হয়ে যাবে। কারণ আপনারা মার্কেটিং লেভেল মনে করেন শুধু ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিলে আমার মার্কেটিং হয়ে গেল। ফেসবুকে যে রিল আছে, ফেসবুকে যে আমার স্টোরি আছে, ফেসবুকে যে আমার ভিডিও সেকশন আছে, ফেসবুকে যে আমার ফটো সেকশন আছে, এই জিনিসগুলো আমরা দিই না। কারণ প্রত্যেকটা জায়গায় হাত না দেওয়ার কারণে আমাদের ফেসবুকে রিচও নাই, এঙ্গেজমেন্ট নাই। আমাদের এক একজনের ফেসবুকের ফ্রেন্ড সংখ্যা 20 জন, 50 জন, 100 জন, এর উপরে নাই। আমি ফ্রেন্ড বাড়াই না কেন, প্রতিদিন আমি 10 থেকে 15 জন ফ্রেন্ড বাড়াইতে পারবো। আমি যদি আমার ফেসবুকের এরিয়াতে যাই, ধরেন আমি ফেসবুকে গেলাম, এখন আমি যদি ফেসবুকে ফ্রেন্ড সেকশনে যাই, এখানে ফ্রেন্ড সেকশন আপনারা পেয়ে যাবেন, এটা গ্রুপ বা ফ্রেন্ড সেকশন আছে। তো ফ্রেন্ড সেকশনে যদি আপনি যান, মোবাইল থেকে আসলে এইভাবে দেখা যাচ্ছে না, মোবাইল থেকে একরকম আসে আর কম্পিউটার থেকে আরেক রকম আসে। তো আমরা এই যে ফ্রেন্ড সেকশনে গেলাম, এই ফ্রেন্ড সেকশনে যদি আপনি যান, আপনি গেলে দেখতে পারবেন এরা আমাকে ফ্রেন্ড লিস্টের জন্য, মানে আমাকে বিভিন্ন গ্রুপ থেকে বা বিভিন্ন জায়গা থেকে তারা আমাকে ফ্রেন্ড হওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে। আমি তাদেরকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি নাই, কারণ আমার 5000 লিমিট। এখন এরা আমাকে ফলো দিছে, এরা সারা জীবন আমি যাই পোস্ট করি না কেন এরা দেখতে পারবে। এদের নিয়ে আমার কোনো পেইন নাই, পেইন হচ্ছে এদের নিয়ে যারা আমার ফ্রেন্ড হয় নাই। যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট একটা হচ্ছে, আর একটা হচ্ছে ফ্রেন্ড, এটা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট, আর একটা হচ্ছে ফ্রেন্ড সাজেশন। আপনি এটা মোবাইল দিয়ে সময় যাবেন, আপনি দেখতে পারবেন প্রচুর মানুষকে আপনি এখানে ফ্রেন্ড লিস্টে দেখতে পারবেন। এই যতগুলো ব্যক্তি দেখতেছেন এরা আপনার আশেপাশের ব্যক্তিগুলো দেখাবে। আপনার সিলেটের ভিতরে যারা আছে, আমার 5 কিলোমিটারের ভিতরে যারা আছে, এদেরকে আমি এখানে দেখতে পারবো। হ্যাঁ, অথবা আমার ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডের মিল আছে এরকম ব্যক্তিদের আমি দেখতে পারবো। যেমন এটা হচ্ছে সামি ভাইয়ের আরেকটা অ্যাকাউন্ট। তো সামি ভাইয়ের মিউচুয়াল ফ্রেন্ড 15 জন। এই জন্য আমাকে সে এই আইডিটা থেকেও আমাকে নক করতেছে, মানে কোম্পানি শো করতেছে যে এই ব্যক্তিটা মেবি আপনার পরিচিত, একে আপনি অ্যাড ফ্রেন্ড দিতে পারেন। তো এইরকম ভাবে আপনাদের ফ্রেন্ড লিস্টে যতজন ব্যক্তি দেখবেন, এরা আপনার হয় কোনো মিউচুয়াল ফ্রেন্ড হবে, মিউচুয়াল ফ্রেন্ডের ফ্রেন্ড হবে, অথবা আপনার পরিচিত কেউ হবে, অথবা 5 কিলোমিটার ভিতরের কোন মানুষ হবে। দুই একজন, যেমন এই যে শান্তি ব্যয়, সে হয়তো ফেক আইডি অথবা বিদেশি কোনো একটা আইডি অন্য একটা টিম থেকে সে পাইছে, এই জন্য সে আমার এখানে শো করতেছে। তবে 99% মানুষ থাকবে আপনার পরিচিত বা আপনার 5 কিলোমিটারের ভিতরে। এদেরকে আপনি প্রতিদিন 5টা করে অ্যাড করেন না, 10টা করে অ্যাড করেন না। অ্যাড করলে কি হবে, আপনার ফ্রেন্ড লিস্ট বাড়বে। আপনার ফ্রেন্ড লিস্ট বাড়া তার মানে আপনার গেস্ট বাড়া। এরা আপনার পোস্ট দেখবে, অটো তার প্রোফাইলে যাবে এই পোস্টগুলো। আপনার এই দেখেন আমার 6200 জন মানুষ অলরেডি আমার ফলোয়ার আছে, টোটাল ফলোইং করতেছে আমার 6800 মানুষ। তো এইটা বাড়াইতে হবে, এটা 10,000, 20,000, 50,000 নিয়ে যেতে হবে। এটা নিয়ে যাওয়ার জন্য আপনাকে প্রথম কিছু ফ্রেন্ড বানাইতে হবে অটো। এরা আপনাকে চিনে না, প্রয়োজন নাই চিনার। এখানে 6200 মানুষকে কি আমি চিনি না, তারা আমারে চিনে, এটা ইম্পর্টেন্ট। সে আমাকে চিনবে, 6800 মানুষ বা 7000 মানুষ আমাকে চিনবে, এটা ইম্পর্টেন্ট। আমি তারে চিনা লাগবে, এটার কোনো প্রয়োজন নাই, আমার গ্যাস সে হওয়া লাগবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। তো আপনার ফ্রেন্ড বাড়ে না কেন, আপনার তো লাইক বাড়া লাগবে। এখন লাইক বাড়াতে গেলে আপনাকে করতে হবে কি, আপনাকে এরকম কিছু পোস্ট, যে পোস্টগুলো বর্তমানে ভাইরাল পোস্ট হিসাবে আসে, এরকম পোস্ট করতে হবে। যেমন এই পোস্টটা আমি নিজে থেকে লিখে দিছি, মনে হয়েছে যে এরকম একটা পোস্ট করা উচিত, এজ এ বর্তমান সময়ের সাথে এটা মিলে, এখন এইটা আমি এখানে দিছি। এখন এরকম কিছু পোস্ট আপনাকে করতে হবে, করলে কি হবে, রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে। দেখেন 86টা লাইক আসছে, এটা আসিফ মাহমুদের পোস্ট কপি করে দিয়েছি, সাথে আমি আসিফ মাহমুদ লিখে দিছি। এখন দেখেন এখানে সি ইনসাইডে যদি যাই আমি, এটা যদিও 86 জন দেখতেছেন আপনি লাইক করছে, কিন্তু দেখেন 900 জন মানুষের কাছে এই মেসেজটা গেছে, মানে 900 জন মানুষ এটা দেখছে। কিভাবে দেখছে, আমরা অনেক সময় দেখবেন ফেসবুকে আমরা ওইভাবে স্কিপ করি, এইভাবে উপরে যাই স্ক্রল করি। এই যে স্ক্রল করি, এই যে আমি স্ক্রল করছি, এই একজন মানুষ আমাকে দেখছে, এই যে স্ক্রল করি এইভাবে একজন মানুষ দেখছে। তো এই দেখেন এখানে 62 জন মানুষ লাইক করছে, তার মানে এঙ্গেজমেন্ট আসছে 69টা এখানে। কিন্তু ইনসাইড দেখেন টোটাল এটা রিচ হয়েছে কত, 1400 মানুষের কাছে গেছে। মানে 1400 মানুষ এই পোস্টটা একবার হইলেও পড়ছে, কিন্তু কোনো রিয়াকশন দেয় নাই। তার মানে 1400 মানুষকে আমি কানেক্ট করতে পারছি, 1400 মানুষকে আমার নামটা মুখে আনতেছে, একবার হইলেও এই পোস্টটা পড়ছে। এটা যদিও ফানি পোস্ট, কিন্তু কেন দিছি, আমার রিচটা বাড়ানোর জন্য। এখন এই মানুষটা যে সময় 1400 মানুষটা দেখছে, এটা দেখবে, এটা পড়ার পরে সে উপরে দেখবে মানুষটাকে আমি, ওই মানুষটা তার ব্রেইনে অ্যাটাক করবে যে রায়হান ভাই এই পোস্টটা করছে। পরে আরেকদিন আরেকটা পোস্ট দেখছে রায়হান আহমেদ, তার মানে তার ব্রেইনে বারবার আমার নামটা সেভ হয়ে যাবে।
তখন যদি সে একসময় গিয়ে দেখে আমি একটা লিপগুডের একটা পোস্ট করছি, দেন সে আমার ওই পোস্টের কারণে দেখেন সে আমার এই পোস্টের কারণে সে আমাকে তখন নক করবে, রিপ্লাই দিবে। এই জিনিসগুলো হচ্ছে এই যে দেখেন এখানে আমি এই টাইমটা আমার সঠিক হয় নাই, 62টা লাইক আসছে। নিজের ফটো দিলে না হলে 3 থেকে 400 লাইক আসে, কিন্তু আমি দিয়ে দিয়েছি রাত্রে 11:30টার সময় পোস্ট। এই 11:30টার সময় পোস্ট দেওয়ার কারণে এটা আসলে বে টাইমে হয়ে গেছে। এটা সকাল 9টায় দিতাম অথবা রাত্রে 8টা 9টায় দিতাম, তাহলে এটাতে না হলে 300 থেকে 400 লাইক আসতো। তো এই যে আমি পোস্টটা করছি, এখানে কি লিখছি, যাদের ফেসবুক পেজ বা 2 এর অধিক আইডি আছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ ভালো একটা সুযোগ আছে। বিশ্বাস করবেন কিনা জানি না, 10 থেকে 15টা এরকম পোস্ট করলেই 10 থেকে 15টা ইনবক্সে মেসেজ আসে, হোয়াটসঅ্যাপে মেসেজ আসে যে ভাই জিনিসটা কি, আমার আছে 2টা আইডি আছে, 10টা আইডি আছে, এইরকম মেসেজ আসে। এ দেখেন 1200 মানুষ বা 1300 মানুষের কাছে রিচ হয়েছে। তো এই জিনিসটা আপনারা কেন করেন না? আপনারা কেন সঠিকভাবে মার্কেটিং করেন না? মার্কেটিং করতে হবে, সঠিক টাইমে করতে হবে, বুঝে বুঝে করতে হবে। এবং আপনি আপনার ফেসবুকে শুধু লিপগুডের প্রচার করলে হবে না, আপনাকে এরকম ভ্যারাইটিস পোস্ট করতে হবে, যেই পোস্টগুলো করলে আপনার রিচ বাড়বে, ফেসবুকের আইডি বাড়বে, ফেসবুকের ক্ষমতা বাড়বে, এটা আপনাকে বুঝতে হবে। কিন্তু আমি একজন মানুষ আপনাদেরকে এটা বুঝাইতে পারতেছি না, হয়তো আমার ব্যর্থতা, নতুবা আপনারা বুঝতে চান না। কারণ এর মতো এরকম ভাবে কোনো আপনি ফেসবুকে ইউটিউবে কোর্স পাবেন না যারা আপনাকে এগুলো শিখাবে। এগুলো কেন? মার্কেটিং করতে গেলে আপনাকে আপনার ফেসবুকে রিচ বাড়াইতেই হবে, আপনার মেম্বার বাড়াইতেই হবে, ইউটিউবার হইলে আপনার ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়াইতে হবে, টিকটকার হইলে আপনার ফলোয়ার বাড়াইতে হবে। এটা আপনার বাড়ানোর ইস্যুটা কি? কিভাবে বাড়াবেন? বাড়াবেন ওই একটাই প্রসেস, আপনাকে মার্কেটিং করতে হবে। এখন যেই জায়গায় যেই মার্কেটিং করলে আপনার চলবে, ওই মার্কেটিংটা আপনাকে করতে হবে। এবং চেষ্টা করবেন, হ্যাঁ চেষ্টা করবেন যে আপনি যেই প্রোফাইল ফটো আপনার হোয়াটসঅ্যাপে দিচ্ছেন, ওই প্রোফাইল ফটোটা আপনি আপনার ফেসবুকে দিবেন। কেন দিবেন? কারণ আপনারা যে সময় মার্কেটিং করেন, গেস্টরা কিন্তু আপনার ওই বিভিন্ন গ্রুপ থেকে, আপনার এই গ্রুপ থেকে আপনাকে নক করে আসবে। এখন এই যে আপু, এই আপুর এই ফটোটা যে সময় সে হোয়াটসঅ্যাপে এসে দেখবে, তখন তার ভিতরে কাজ করবে না ঠিক আছে ওই মানুষটাই ওই মানুষটা, হ্যাঁ, বা আপনার সাথে একটা কানেকশন তৈরি হবে, কারণ সে তো আপনার পরিচিত না। এই জিনিসগুলো আপনাদেরকে এমন ভাবে করতে হবে যেটা করলে আপনাদের ফিউচারে আপনারা মানে মার্কেটিং এর জগতে আপনারা মানে সবচেয়ে আপার লেভেলে থাকবেন। কিন্তু এই জিনিসগুলো আমরা অনেকেই করতে পারি না, অনেকের মাঝে এই ফলটা আছে, এবং আমরা রেগুলারলি মার্কেটিং করি না। প্রতিদিন যে আমাদের মার্কেটিং করার প্রয়োজন, প্রতিদিন আপনি প্রতিদিন, আমি বলছি আপনাদেরকে একটা পিকচার দিছি, আপনারা টেলিগ্রামেও সেটা পেয়ে যাবেন। আমি টেলিগ্রামে অলরেডি আপনাদেরকে লিখছিলাম যে আমি প্রতিদিন সকালে আমি 4টা পোস্ট করব, দুপুরে 4টা, মানে 6 ঘন্টা পর পর আমার 4টা পোস্ট করা লাগবে। আমার স্টোরি দিব, আমার ফেসবুকে, আমার হোয়াটসঅ্যাপে এগুলো স্টোরি দিব। দিলে কি হবে, ওই অ্যাক্টিভিটিস বাড়বে, আমার গেস্টরা আমাকে রেগুলারলি দেখবে এবং একটা সময় এসে সে জয়েন করবে। কিন্তু আমি যদি সঠিকভাবে মার্কেটিং না করি, তাইলে আপনার ওই গেস্টে আপনার আরেকজন মানুষ নিয়ে যাবে, আপনি বলতেই পারবেন না। এই জন্য মার্কেটিং লেভেলটা আপনাদেরকে মনে করেন উপরের লেভেলে নিয়ে যাওয়ার জন্য আপনাদের অ্যাক্টিভ হতে হবে এবং সঠিক সময়ে, সঠিক টাইমে, প্রতিদিন সেম টাইমে আপনাকে মার্কেটিং করতে হবে। আপনি 1টা ঘন্টা রেখে দেন ঘুম থেকে উঠার সময়, আপনি ধরেন ঘুম থেকে উঠেন 8টার সময় বা 9টার সময়, আপনি 1 ঘন্টা আপনি হাতে রেখে দেন। 1 ঘন্টা হাতে রেখে আপনি 9টায় উঠার কথা, আপনি 8টায় উঠে যান। উঠে আপনি 1টা ঘন্টা আপনি মোবাইল নিয়ে বিছানায় শুয়ে শুয়েই আপনি 1টা ঘন্টা আপনি মার্কেটিং করে নেন। কিছু শিডিউল দিয়ে রাখেন। হ্যাঁ, দুপুর 9টার সময়, সকাল 9টার সময় একটা পোস্ট যাবে, দুপুর 2টায় একটা পোস্ট যাবে, সন্ধ্যা 7টায় একটা পোস্ট যাবে, রাত্রে 9টায় আরেকটা পোস্ট যাবে, অটো পোস্ট হবে। এরকম সেটআপমেন্ট করা যায় ফেসবুকে, এরকম সেটআপমেন্ট করা যায় ইউটিউবে, হ্যাঁ, টিকটকে আপনি সেভ করে রাখতে পারবেন, এনি টাইম আপনি চাইলে সেটা পোস্ট করতে পারবেন। তো ওই জিনিসগুলো আপনি মার্কেটিং লেভেলে 1 ঘন্টা সর্বোচ্চ আপনি প্রতিদিন দেন, দেখবেন আপনি প্রতিদিন একটা কন্টিনিউয়াসলি একটা প্রসেসে এরকম মার্কেটিং করে যান, আপনার বিভিন্ন ফটো ভিডিও আপনার ভাইরাল হবে। আপনার টিকটকে দেখবেন 20,000 30,000 40,000 50,000 ভিউ চলে আসছে। একটা ফটো দিচ্ছেন, এই ফটো কোনো জাতেরই না, নর্মাল একটা ফটো, কিন্তু ওই ফটোতে আপনার 50,000 লাইক চলে আসছে। আমি আমার অরিজিনাল টিকটক আইডিটা নষ্ট হয়ে গেছে, আমি একটা ভিডিও দিলে আমার 60,000 70,000 ভিউ আসতো। প্রচুর পরিমাণে আমি মার্কেটিং পাইছি এখান থেকে, শুধুমাত্র ওই যে রেগুলারলি আমি মার্কেটিং করার কারণে। টিকটকে রেগুলার আপনাকে ভিডিও আপলোড দিতে হবে, রেগুলার আপনাকে পোস্ট করতে হবে। এখন ভিডিওগুলো পাবেন কই? আমাদের টিকটকের একটা গ্রুপ আছে, যতগুলো ব্যক্তি জয়েন হয় তাদেরকে আমরা একটা সেভ করে আমরা কিছু ভিডিও রাখি, আপনাদেরকে সেই ভিডিওগুলো দেওয়া হয়। আপনারা টিকটকে অনেকেই আছেন টিকটকের গ্রুপে, কিন্তু আপনারা সেইভাবে মার্কেটিং করেন না, ওই গ্রুপ থেকে আপনারা ভিডিও নেন না, ডাউনলোড করে আপনারা আপলোডও দেন না। এই না দেওয়ার কারণে আপনার মার্কেটিং কিন্তু হচ্ছে না। এখন কন্টেন্ট যা লাগে, আমি আছি, মঞ্জু স্যার আছে, আপনাদেরকে কন্টেন্ট দিব, কিন্তু আপনারা মার্কেটিংটা করেন, মার্কেটিংটা সঠিক সময় করেন। মার্কেটিং যদি আপনারা না করেন, তাহলে আপনাদেরকে আমরা রেজাল্ট নিয়ে আসতে পারবো না। আপনাদের আসলে রেজাল্ট একটা সময় আপনার গ্যাস শেষ হয়ে যাবে, একটা সময় আপনার আর গেস্ট আপনি পাবেন না। তখন আপনি কারে জয়েন করাবেন? আপনার পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব 20 জন আছে, 50 জন আছে, 100 জন আছে, 100 জন জয়েন করা ফেলছেন, তারপরে কারে জয়েন করাবেন? এই জন্য আপনাকে রেগুলারলি মার্কেটিং এমন একটা জিনিস, এখানে কাস্টমারের অভাব নাই।
গেস্টের অভাব নাই। এই জন্য গেস্টকে বেশি বেশি নিয়ে আসার জন্য আপনাকে মার্কেটিং শিখতে হবে, ভালো করে মার্কেটিং করতে হবে। এখন যারা মনে করেন ইয়ে করে না, এখনো বিডিসি গ্রুপে আসেন নাই, আমি বলবো আপনারা খুব দ্রুত আপলাইনের সাথে যোগাযোগ করে বিডিসি গ্রুপে আসেন। বিডিসি গ্রুপে না আসলে আপনাদেরকে আমরা সেট আপ মিনিটে নিয়ে আসতে পারবো না। বিডিসি গ্রুপে একটা ফরম্যাট রেডি করা আছে, আপনি কিভাবে ইনভাইট দিবেন, কিভাবে আপনি গেস্টকে ফলো আপ দিবেন, কিভাবে আপনি প্রথম অবস্থায় কোন কাজটা করবেন, সেকেন্ড অবস্থায় কোন কাজটা করবেন, এই পুরো সেট আপমেন্ট আপনি টেলিগ্রাম লিঙ্কে পেয়ে যাবেন এবং আমাদের সাপোর্টে আপনাকে আলাদাভাবে টেক কেয়ার করা হবে। কিন্তু আপনি বিডিসি গ্রুপে না আসলে সেই সাপোর্টটা আমরা দিতে পারবো না। এখন আপনাদের ডাউনলাইন যারা আছেন, যেমন ধরেন আমাদের যারা বিডিসি মেম্বার আছেন অলরেডি, আপনাদেরকে একটা মানে শর্টকাট একটা হিসাব দেই। ধরেন আপনি আপনার টিমের 5 জন মেম্বার আছে বিডিসি গ্রুপে, 5 জন মেম্বার বিডিসি গ্রুপে আছে। 5 জন মেম্বার যদি, আমাদের টার্গেট হচ্ছে প্রথম মাসে আমরা 2টা জয়েনিং করাবো, তার মানে সে 6,600 টাকা ইনকাম করলো। এখন ওই ব্যক্তি যদি 6,600 ইনকাম করে, যিনি আমাদের বিডিসি মেম্বার, ওই ব্যক্তির কাছ থেকে সে $10 পাবে, মানে 1300 টাকা পাবে। এখন ওনার যদি 5 জন মেম্বার ব্রোঞ্জ হয়, হ্যাঁ 2টা জয়েনিং করা 6,600 করে পায়, তাহলে এই 5 জনের কাছ থেকে উনি $10 করে $50 পাইলো, তার মানে ওনার ইনকামটা আসলো 6,600 টাকা। এখন উনি চিন্তা করতেছে, আমাদের আপলাইন বা যারা এখানে বিডিসি মেম্বার হিসাবে আছেন, আপনাদের কথা বলতেছে, আপনি যদি চিন্তা করেন যে আপনার ডাউনলাইনকে এখানে নিয়ে আসবেন না, তাহলে আপনি তো তারা সেটআপমেন্টে নিয়ে আসলেন না। তারা আপনি ব্রোঞ্জ বানাবেন কিভাবে, সিলভার বানাবেন কিভাবে, এটা আপনি ওই প্রসেসে নিয়ে আসতে গেলে যে সময় সে প্রসেস শিখে ফেলবে, প্রতিদিন মার্কেটিং করা শিখে ফেলবে, আপনাকে সে আর পেইন দিবে না। তার প্রতি সপ্তাহে, তখন আমরা 3 নম্বর মাস থেকে চিন্তা করতেছি তার 4টা করে জয়েনিং আসবে। আপনার টোটাল 1 মাসে তার জয়েনিং আসবে 16টা জয়েনিং, 16টা জয়েনিং আসলে 3 নম্বর মাস থেকে 52,000 টাকা তার ইনকাম হবে। সেকেন্ড মাসে আমরা তার 10টা জয়েনিং করাই দিব, তার মানে প্রতি সপ্তাহে তার 2টা করে জয়েন করানো লাগবে, বা 2.5টা করে জয়েন করানো লাগবে, 2 সপ্তাহে তার 5টা জয়েনিং করানো লাগবে। তো ওই প্রসেসে নিয়ে আসার জন্য প্রথম মাসে ব্রোঞ্জ বানাবো, দ্বিতীয় মাসে আমরা সিলভার বানাবো। 3 নম্বর মাস থেকে তার প্রতি মাসে তার 50 টাকা ইনকামের জন্য আমরা তার প্রতি সপ্তাহে 4টা জয়েনিং কনফার্ম করব। এই সেটআপমেন্টটা নিয়ে আসার জন্য তার একটা মাস গাইডলাইন দিয়ে তারা অ্যাক্টিভ করে ফেলতে হবে। অ্যাক্টিভ যে হয়ে যাবে সে আর আপনাকে পেইন দিবে না। সে প্রতি সপ্তাহের কাজ প্রতিদিন করবে, প্রতি সপ্তাহের কাজ প্রতি সপ্তাহে করবে, মাসের কাজ মাসে করবে, দেখবেন তার প্রতি মাসে 40-50 টাকা ইনকাম আসতেছে, তারা নিয়ে আপনার আর পেইন নেওয়া লাগবে না। এই জন্য যারা আপনার ডাউনলাইন আছে, যারা এখনো বিডিসি গ্রুপে আসে নাই, তাদেরকে যদি আপনি ফোনে বুঝাইতে না পারেন, আমাকে কাজে লাগান, মঞ্জু ভাইকে কাজে লাগান, কাজে লাগিয়ে তাদেরকে বিডিসি গ্রুপে নিয়ে আসেন। বিডিসি গ্রুপে যদি না নিয়ে আসেন, তাহলে আপনার মেম্বারদেরকে টেক কেয়ার আপনি ঠিক মতো করতে পারবেন না, কারণ আপনি নিজেই জানেন না আসলে ফরম্যাটটা কি, কোন সিস্টেমে কাজ করা লাগে। এখন যারা বিডিসি মেম্বার হয়ে গেছেন, বিডিসি মেম্বারে আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আমরা অলরেডি 11টা স্টেপ আপলোড দিয়ে দিছি। 11টা স্টেপ আপলোড দেওয়ার পরে আপনারা এখানে কেউ বলতে পারবেন না 11টা স্টেপটা কি কি, কারণ আপনারা ওইভাবে ফোকাস দেন নাই। এখন একটা স্টেপ, ওই একটা স্টেপ যে আপনি করলেন, যে একটা স্টেপ আপনাদের সাথে শেয়ার করলাম, আমি যদি এখানে আমি স্ক্রিনটা আবার শেয়ার করে আপনাদেরকে জিনিসটা দেখাই, তো দেখেন আপনাদেরকে যে প্রথম যে স্টেপটা আমরা দিলাম, প্রথম যে স্টেপটা আপনাদের সাথে শেয়ার করলাম, এই স্টেপটা দেখেন, আমরা টেলিগ্রামে যদি যাই, টেলিগ্রাম, তো এখানে দেখেন আমরা প্রথম স্টেপটা হচ্ছে, আমরা এখানে দেয়া আছে কি, এটা প্রথম স্টেপ হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাঝে আপনি পেয়ে গেছেন এখানে কিভাবে ফেসবুক স্টোরি, পোস্ট, গ্রুপ, এই সব কিছু এখানে ভিডিও সহকারে দেয়া, ইভেন কয়েকটা লেখাও দেয়া, কিভাবে পোস্ট করবেন, গ্রুপে কবে করবেন, পেজে কবে করবেন, কিভাবে করবেন, কারে কল দিবেন, কারে মেসেঞ্জারে নক দিবেন, সব কিছু এখানে লেখা আছে, এভরিথিং এখানে লেখা, জাস্ট আপনি এটাকে ফলো করতে হবে। এখন স্টেপ 1 যে সময় আপনি ফলো করবেন, দেন না আপনার স্টেপ 1 শেষ হইলো। আপনি স্টেপ 1 ফলো করলেন না, আপনি স্টেপ 2 তে গেলেন। এখন 2 তে গিয়ে তো আপনার স্টেপ 1 ক্লিয়ার না হইলে তো আপনার স্টেপ 2 ক্লিয়ার কেমনে হবে? আচ্ছা, স্টেপ 2 তে আপনারা ফেসবুক আইডি 3টা কয়জন করছেন? হ্যাঁ, আপনাদের মধ্যে ফেসবুক আইডি 3টা কয়জনে চালায়? আপনি ফেসবুক পেজ কয়জনে চালায়? 3টি বলছি, পেজ করাই লাগবে। গ্রুপ একটা নিজের নামে করতেই হবে, হোয়াটসঅ্যাপের গ্রুপ একটা নিজের নামে করতেই হবে, টেলিগ্রাম গ্রুপ করাই লাগবে। কয়জন করছেন? কেউ করেন নাই। তাহলে স্টেপ 2 আপনাদের শেষ হইল কই? তাহলে বিডিসি গ্রুপে যারা আসলেন, আপনারা স্টেপ 2টা ক্লিয়ার করলেন না, তাহলে এই কাজটা কি রায়হান ভাই করবে? এই কাজটা করবেটা কি? আগামীতে আপনি ফেজ 1 নিয়ে আসবেন, এই ফেজ 1 এর মালিক তো আপনি হবেন, এই ফেজ 1 তো আপনি চালাবেন। আপনার মাসে 20 থেকে 50 টাকা শুধু এই গ্রুপ মেনটেন করার কারণে আসবে। এই ইনকামটা কি রায়হান ভাই শুধু করবে? আপনি করবেন না? রায়হান ভাই তো ফ্রিতে করাই দিয়েছেন, আপনি তো টাকা দিয়ে করাইবেন। তাইলে আপনি এই জিনিসটা যদি না করেন, আজকে যদি আপনি নিজে না করেন, আপনি মনে করেন কি আপনার ফেজ 1 এ যারা আসবে এরা এটা করবে? করবে না। তাহলে আপনি এটা করলেন না কেন? আপনারা স্টেপ 2 কেন করলেন না? 1 সপ্তাহ আগে আমি আপনাদেরকে এটা দিছি, শেয়ার করছি। 1 সপ্তাহের মধ্যে 50 জন আমাদের অ্যাক্টিভ মেম্বার। এখনো পর্যন্ত আমাদের এখানে মেম্বার কতজন এড হইছে? দেখেন কতজন এড হইছে এই গ্রুপে। আপনার মেম্বার এড হইছে ধরেন সর্বোচ্চ 22 জন। তো আমাদের বাকি 28 জন কই? ফ্রিতে ঢুকতে পারতেছে, তারপরেও আসে না। কারণ কি? সে অ্যাক্টিভ না।
মানে এইভাবে যদি ইনঅ্যাক্টিভ ভাবে কাজ করেন তাহলে আপনার যদি পেটে ব্যথা না থাকে, আপনি তো আমাকে আপনার পেটে ব্যথা আমি তো নিতে পারবো না। এটা আপনার পেটে ব্যথা হতে হবে। আমি বলছিলাম মানসিক সমস্যা হতে হবে। লিভ গুড নিয়ে আপনাদের মেন্টালি এইভাবে আপনাদের তৈরি হতে হবে যে আমি মানে লিভ গুড নিয়ে আমি অলরেডি ক্লিয়ার যে আমার লিভ গুডের অ্যামাউন্ট হতে হবে এবং লিভ গুড থেকে আমার প্রতি মাসে 50,000 টাকা ইনকাম হওয়া লাগবে। এরকম মানে আপনি মাইন্ড সেট আপ করে যদি আসেন তাহলে আপনি এখান থেকে ইনকাম নিতে পারবেন। এখন স্টেপ 2 তে গেলেন, এইগুলো করলেন। স্টেপ 3 তে গিয়ে আপনি দেখেন কোম্পানির নাম, কোম্পানির বয়স কত, কোম্পানির মালিকের নাম, এগুলো কি আপনি জানেন? এগুলো ভিডিও দেখে আপনি কি শিখে ফেলছেন? আপনাকে কেউ যদি প্রশ্ন করে আপনি কি এগুলোর উত্তর দিতে পারবেন? যদি দিতে পারেন আপনি ওয়েলকাম, ওকে আপনি স্টেপ 3 ক্লিয়ার। হ্যাঁ, যদি না দিয়ে থাকেন তাহলে এটা লিখে রাখেন, এটা মুখস্থ করেন। আপনি 4 নম্বর স্টেপ, এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং ডিটেইলস। এখানে এই অ্যাফিলিয়েট জিনিসটা কি আপনি অনেকেই আপনি প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারবেন না। এটাকে কি নিজে জেনে নেন, দেন আরেকজনকে বুঝিয়ে দিতে পারবেন। তারপরে কি আপনি এখানে 60 মিনিটের ভিডিও আছে। তারপরে এখানে স্টেপ 5 ওয়েবসাইটের কাজ কি? আমরা অনেকেই ওয়েবসাইটের কাজ জানি না। ইভেন আপনার টিমে যে জয়েন করছে সেও জানে না ওয়েবসাইট দিয়ে সে কিভাবে ইনকাম করবে। এই ভিডিওটা আপনি নিজে দেখেন আগে, তারপরে তারে দেখান, দেন আপনি তারে ক্লিয়ারলি বলতে পারবেন বা সেও যদি এটা দেখে সে শিখতে পারবে। কিন্তু আপনারা অনেকেই আছেন এই বিডিসি গ্রুপে আছেন কিন্তু এই জিনিসটা জানেন না। অনেকেই আছেন কিভাবে $10 কিনতে হয়, কিভাবে $10 বাইন্যান্স থেকে এখানে নিয়ে আসতে হয়, কিভাবে ডলার থেকে লিপগুলো ডলার ট্রান্সফার করতে হয়, এগুলো আপনারা জানেন না। এগুলো শিখতে হবে। না শিখলে কিন্তু আপনি লিডারের গুণাবলী আসলো না। এখন কাস্টমার কিভাবে চয়েস করবেন এখানে লেখা আছে এ টু জেড ফরম্যাট। একটা নতুন সদস্যের জন্য এগুলো ক্লিয়ারলি বলা আছে। এখন আপনারা যদি এগুলো ফরম্যাট না ক্লিয়ার করেন তাহলে আমরা আপনাদেরকে কোনোভাবেই এখানে একটা জায়গায় নিয়ে আসতে পারবো না। এই জিনিসগুলো আপনারা আপনাদের সেভ করে রাখার জন্য অলরেডি দিয়ে দিছি। আপনারা কেউ প্রশ্ন করলে সাথে সাথে এগুলো উত্তর দিতে পারবেন। এইগুলো সবকিছু আপনি এখানে স্টেপ বাই স্টেপ লিখে আছে, কোন স্টেপে কি দেওয়া আছে না আছে সব এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন। তার মানে এই 30টা স্টেপ যদি কেউ ক্লিয়ার করতে পারে সেটা ডায়মন্ড হওয়ার জন্য তার আর কোনো কিছুর প্রয়োজন নাই। কিন্তু এই 30টা স্টেপ, এই 10টা স্টেপ আপনারা ঠিকমতো ফলো করেন না। ফলো না করার কারণে আপনাদের রেজাল্ট ঠিকমতো আসতেছে না। এই জন্য আপনাদেরকে আমি যেটা বলবো যে আপনারা বিডিসি গ্রুপে জয়েন হয়ে গেছেন, এই বিডিসি গ্রুপটার একটু মানে গুরুত্ব দেন। এখানে সোশ্যাল মিডিয়ার উপরে অন্য কোনো অপশন নাই। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের উপরে অন্য কোনো অপশন নাই। আপনারা ইউটিউব, ফেসবুক, গুগল, টুইটার সবকিছুতে আপনারা মার্কেটিং করতে হবে। শুধুমাত্র ফেসবুকে একটা শ্রেণীর লোক আসে। ইনস্টাগ্রাম তো আপনাদের বলাই হয় নাই, টুইটার তো আপনাদের বলাই হয় নাই। কিন্তু আপনারা যদি এই সবগুলোতে একটু সময় দেন দেখবেন আপনি ভাত খাওয়ার টাইম পাবেন না, আপনার এত পরিমাণ গেস্ট আসবে। এবং এই গেস্টগুলোদের এখন আপনি কিভাবে জয়েনিং করাবেন? এই যে ইনভাইট ক্লাস ও পোস্ট, এই পোস্ট ইনভাইট ক্লাস এইখানে আমি 12 নম্বর অপশন যেটা, এই 12 নম্বর অপশনে আমি সবকিছু আপলোড দিব। কিন্তু আমি এখন দেই নাই এই কারণে, কারণ আপনাদের সাথে আমি আলোচনা করে দিতে চাইছিলাম যে দেখেন এই 12 নম্বর ক্লাসটা আমি এখন আপলোড দেই নাই, আমি দিছি শুধুমাত্র 11 পর্যন্ত। 12 নম্বর থেকে যতগুলো বিষয় আছে সবগুলো আমি এখানে ডিটেলস দিব। কিন্তু এই ডিটেলস দেওয়ার মানে কি, যদি আপনি মার্কেটিং না করলেন, আপনি অ্যাক্টিভ না হইলেন, আপনি কাজ করলেন না, আপনার মাসে ইনকাম আসলো না, 50,000 টাকা ইনকাম আসলে কি রায়হান ভাইকে দিবেন, মঞ্জু ভাইকে দিবেন? দিবেন না। তাইলে 50,000 টাকা আপনার ইনকামের জন্য আমি কাজ করতেছি, তাইলে আপনি আপনার জন্য কাজ কেন করতেছেন না? আমি তো আমার ফায়দা ছাড়া কাজ করতেছি আপনার জন্য, তাইলে আপনি আপনার ফায়দার জন্য কেন কাজ করেন না? দেখেন এই যতগুলো জিনিস তৈরি করা হয়েছে, যত যে সেটআপমেন্ট হয়েছে, এগুলো সব আপনাদের জন্য হয়েছে। আমাদের এগুলোর প্রয়োজন নেই, আমাদের এগুলো সেভ আছে। আপনার এগুলো আমরা সেভ করে রাখছি, আজ থেকে অনেক দিন আগে সেভ করে রাখছি। এই দেখেন এই যে লিভ গুড টিপস এন্ড ট্রিক্স, এইখানে এই জিনিসটা আমি ফরম্যাট রেডি করে রাখছি অনেক আগ থেকে, অনেক আগ থেকে। এই যে দেখেন উপরে উল্লেখ করা সবগুলো স্টেপ লিখে আছে। দেখেন এটা একবার এখানে একবার উপরে চলে গেলে আপনি এগুলো দেখতে পারবেন। এগুলো আমি আমার ফার্স্ট যে সময় আমি লিভগুলো জয়েন করি, জয়েন করার পরে আমি মনে করছি যে এগুলো আমার প্রয়োজন। আমি বারে বারে একজনকে মেসেজ দিতে পারবো না, বারে বারে এক একজনকে এক একটা জিনিস শিখাইতে পারবো না। এই দেখেন আমার ইনভাইট সিস্টেম, কিভাবে সে ফেসবুকে গিয়ে মার্কেটিং করবে, এগুলো আমি আমার এই গ্রুপে লিখে রাখছি। এগুলো পোস্টগুলো দিয়ে রাখছি আমি। এই যে আমি নিজে ইনকাম করে স্ক্রিনশট দিয়ে দিছি, 3 মাসে মোবাইল দিয়ে $1100 আয়। এগুলো কিভাবে মার্কেটিং করছি আমি নিজে, সবকিছু যেইভাবে আমি টপে উঠছি সবকিছু এখানে শেয়ার করা, কোনো কিছুই বাদ নাই। তো এই জিনিসগুলো তো আমি আমার প্রয়োজন নাই, আমার আলাদা করে সময় দেওয়ার প্রয়োজন নাই। এই দেখেন এই যে এটা কত, দেখেন এই দেখেন এটা হচ্ছে 11ই ডিসেম্বর। তার মানে আমার যে সময় দেখলাম যে আমার প্রায় 60-70 জন মেম্বার হয়ে গেছে, এদেরকে সবাইকে আমি কন্ট্রোল করা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। দেন আমি এই গ্রুপটা তৈরি করি এবং আমি ওইখান থেকে স্টেপ বাই স্টেপ ওই জিনিসটা, এখানে আগে ছিল 3টা অপশন, এখন এটার 5টা অপশন করছি। এই জায়গা থেকে অনেক জিনিস এডিট আপডেট করে আপনাদেরকে আমি সেটা শেয়ার করছি। আমার পুরোটাই এখানে দেওয়া আছে, আমার 30টা স্টেপ এখানে আছে। কিন্তু আমার তো আলাদা করে আপনাদের জন্য আবার নতুন করে রাত জেগে এই মেহনত করে এই যে গ্রুপটা তৈরি করলাম, কেন করলাম? আরো আপডেট করছি এটারে, আরো সুন্দর করছি এটারে।
কেন করতেছি? আপনার ইনকামের জন্য, আপনার ফায়দার জন্য। এই যে ইনভাইটের অপশন এখন আমি আপলোড দিলাম, আমার না হইলেও 2 রাত আমার কষ্ট করা লাগবে পুরো সুন্দর করে যদি এটা সেটআপমেন্ট করে আমি এখানে আপলোড দেই। তারপরে 13 নম্বর স্টেপ, তারপর 14 নম্বর স্টেপ, এবার 30টা স্টেপ আমি আপলোড দিব। কিন্তু ফায়দা কি যদি আপনি এটারে কপি না করলেন, এটারে আপনি অনুসরণ করলেন না, আপনি এটারে ফলো করলেন না, আপনি এটা থেকে রেজাল্ট নিয়ে আসলেন না, আপনার ইনকাম 50,000 টাকাতে নিয়ে যেতে পারলেন না, তাইলে আমার এই মেহনতের মানেটা কি? আমার তো অলরেডি এই মেহনতটা করা আছে। আমি আরো 2 রাত 4 রাত 5 রাত আপনাদের জন্য পিছনে মেহনত করি, আমার তো কোনো বেনিফিট নাই। তাহলে আমি এগুলো কার জন্য করতেছি? এইগুলো তো করতেছি আপনাদের জন্যই। আপনার যদি মেম্বাররা এখানে সিলভার হয়, 3টা মানুষ, আপনার টিমে 10 জন মেম্বার আছে, 10 জন যদি সিলভার হয়, তার মানে আপনার টিমে কত মেম্বার জানেন? প্রায় 200 মেম্বার। এখন 200 মেম্বার পরবর্তীতে আসছে, এই 200 মেম্বার যদি সিলভার হয়, ভাই আপনি তো ডায়মন্ড অটো। 200 জনের সাথে যদি 20 দিয়ে গুণ করেন, আপনি দেখেন প্রায় 4000 মানুষ হয়ে যায়। 4000 মানুষ হলে তো আপনি ডায়মন্ড, আপনার তো আর ডায়মন্ড শিপের জন্য আপনার টেনশন করা লাগবে না। তাইলে আপনি এখন চিন্তা করতেছেন ভাই 6600 দিয়ে ওয়েবসাইট সেল করতে আপনার সমস্যা হইল না, 6600 টাকা দিয়ে একজন মানুষকে ইনকাম করানোর জন্য নিয়ে আসলেন, সেইখানে আপনার প্রবলেম হইল না। এখন 1000 টাকা দিয়ে বিডিসি গ্রুপে নিয়ে আসবেন, এইটাতে যদি আপনি প্রবলেম খুঁজেন তাহলে আপনার মেন্টালিটি অনেক নিচে আছে। কারণ আপনি ইনকামের লেভেলেই চলে আসেন, তার ইনকামের কথা চিন্তা করতেছেন না, তারে বুঝাইতে হবে। এখন যদি সে বুঝ না মানে, আমি তো ফ্রি দিতে পারবো ভাই, ফ্রি দিয়ে আপনাদের লাভটা কি হইলো দেখেন। আপনারা 50 জন 51 জন মেম্বার আছেন, 51 জনের মাঝে 30 জন ব্যক্তি এখানে এই মিটিং এ এখন আছেন কতজন? 25 জন। বাকি 26 জন মেম্বার কই? আচ্ছা 26 জন মেম্বার বাদ দিলাম, এই 25 জন মেম্বারদের মধ্যে কারা এই 12টা অপশনটাকে কাজে লাগাইতেছেন, কারা এই 12টা অপশনটাকে ঠিক মতো ইউজ করতেছেন? 12টা বাদ দেন, আমি যদি একবার উপরে যাই, 1 নম্বর অপশন, এই অপশনটাই এখনো পর্যন্ত আপনাদের ক্লিয়ার হয় নাই। আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এইটাই ঠিক হয় নাই, তাইলে আমি এটা কার জন্য করলাম? এখন যদি আমার জন্যই হয়, তাহলে তো আমি ভাই, আমি অলরেডি 150টা স্পন্সর করে বাংলাদেশে না ওয়ার্ল্ডের মাঝে আমি অলরেডি একটা পজিশনে চলে আসছি, বাংলাদেশে নাম্বার 1-এ আছে। আমার তো লাগতেছে না আপনাদের পিছনে মেহনত করার, আপনাদেরকে টাইম দেওয়ার। আপনাদের টাইম দিলে আমার $5 আসে, আমি আমাকে টাইম দিলে আমার $25 আসে। বুঝতে হবে আমি আপনাকে টাইম দিতেছি, আমার টাইমের একটা ভ্যালু আছে। আমি বিগত 2 মাস শুধু আপনাদেরই টাইম দিতেছি, আমার পার্সোনালি অন্য কোনো আমি মানে আবার আলাদা করে যে টাইম দিচ্ছি বা অন্য জায়গায় টাইম দিচ্ছি, অন্য জায়গায় প্রেশার দিচ্ছি, এরকম কিছু না। যা আছে সব আপনাদের নিয়ে। কারণ আপনাদেরকে আমি আমার সদস্য মানলাম, আমার ডাউনলাইন মানলাম, আমার সন্তান মানলাম, আমার ভাই বোন মানলাম, কিন্তু আপনারা আমাকে কিছুই মনে করলেন না। মনে করলেন যে রায়হান ভাই তো ফাও পাইছি, রায়হান ভাইরে যেহেতু ফাও পাইছি, রায়হান ভাইরে মানে ব্যবহার করি, হ্যাঁ যেভাবে ইচ্ছা ওভাবে ব্যবহার করি। কিন্তু ওই রায়হান ভাইয়ের সাথে অনেকেই আসে মেসেজ দেয়, আর রায়হান ভাই ফোনও পর্যন্ত ধরে না। কারণ কি? কারণ আননোন নাম্বার সাইলেন্ট করা রায়হান ভাইয়ের, রায়হান ভাইয়ের আননোন নাম্বার সাইলেন্ট করা, রায়হান ভাইয়ের কল দিলেও পাবে না, পাবে না, কারণ রায়হান ভাইয়ের ওই সুযোগই নাই। আপনি কল দিবেন এটা সাইলেন্ট মোডে থাকবে, আপনার কল ধরবো না আমি। এরকম প্রচুর কল রায়হান ভাইয়ের আসে আননোন নাম্বার, আমার সাইলেন্ট, আমি কল ধরি না, আমার টাইম নাই, প্রয়োজন নাই, কারণ আমার আননোন নাম্বার দিয়ে তো আমার ফায়দা নাই। আপনারাও আমার কাছে আননোন, কিন্তু আপনাদেরকে আমি আমার নিজের সন্তান বা ভাই বোন মনে করতেছি, আমার ডাউনলাইন মনে করতেছি। কিন্তু আপনি যদি আমার কিছু মনে না করলেন, মঞ্জু ভাইয়ের কোনো কিছু না মনে না করলেন, তাহলে তো আপনাদের নিয়ে আমি বেশি দূরে যেতে পারবো না। কারণ আপনাদের আমি চাইতেছি সিলভার বানাবো, তারপরে গোল্ড, তারপরে ডায়মন্ড বানাবো। আপনি আপনার ডাউনলাইনকে সেম আমার মতো মনে করতে হবে। আমি যেভাবে আপনাদের ভাই মনে করতেছি, বোন মনে করতেছি, আপনাদেরকে আমি সময় দিচ্ছি, সেম আপনি আপনার টিমকে সময় দিতে হবে, আপনি আপনার ডাউনলাইনকে সময় দিতে হবে, আপনি আপনার ডাউনলাইনকে বিডিসি গ্রুপে নিয়ে আসতে হবে, তারে মেন্টালি প্রিপেয়ার করতে হবে, তারে অ্যাক্টিভ করতে হবে, তারে ইনকাম করে দিতে হবে। এই মেন্টালিটি যদি আপনার মাঝে না থাকে, তাহলে আপনি ডায়মন্ড হইতে পারবেন না। আপনি একজনের উপকার করতে যান। আমি 20 জন মানুষকে যদি আপনাদের নিচে মানে ডাউনলাইন যদি 20 জনের সিলভার বানিয়ে দিতে পারি, ওই 20 জন যদি সেম জিনিসটা করে, তাইলে তো আপনি অটো ডায়মন্ড রে ভাই। তাহলে ওই অটো অপশনটা কখন আসবে? যখন আপনি একজনের জন্য উইনিংলি আসবেন। এখন আপনি আপনার জন্যই আসতেছেন না, আপনার মাসে 50,000 টাকা ইনকাম হলে আপনার লাইফটা উন্নত হবে, এটা আপনি নিজেই চাইতেছেন না। তাইলে এটা রায়হান ভাই চাইলে কি সম্ভব? রায়হান ভাই চাইলে কি হবে? ইন ফিউচার তো রায়হান ভাই, আমি এখানে নাম ধরেও উল্লেখ করতে পারবো। আমি এখানে যদি আমার হাজেরা আপুরে দেখতেছি, হাজেরা আপু ক্লিপবোর্ডে আইসা উনি কিছুই বুঝতেছে না, কিছুই জানতেছে না, আমি মানতেছি এই সেক্টরটা ওনার জন্য নতুন। কিন্তু উনি যেই লেভেলে আছে, উনি যেই জায়গায় আছে, উনি আর 100 জনের সাথে সাথে বিক্রি করতে পারবে, এই রকম মেন্টালিটি উনার আছে। উনার ওই পরিমাণ জ্ঞান আছে, উনি আমার চাইলে 100 বার বিক্রি করতে পারবে। ওই রকম আল্লাহ তাআলা উনারে জ্ঞান দিছে। কিন্তু এই জায়গায় এসে উনি একবার দুর্বল হয়ে গেছে। কারণ কি? উনি যদিও নতুন, বাট যারা পুরাতন আছে, যদি হাজেরা আপুর মতো আপনাদের নেটওয়ার্ক থাকে, যেমন আমার এখানে আব্দুল কাইয়ুম ভাই নতুন সদস্য, উনি যদি 1-2 মাস পরে আমাদের এই বিডিসি গ্রুপে আসার পরে যদি অ্যাক্টিভ লিডার হয়ে যায়, আমি মনে করি উনি বাইরের দেশে আছে, মালয়েশিয়াতে আছে, উনি না হলে 500 মানুষকে এই কাজে লাগাইতে পারবেন। এই 500 জন মানুষ 5 জন করে নিয়ে আসলে 2500 মানুষ হয়ে যায়। হ্যাঁ, তো আসলে বিষয়টা হচ্ছে ভাই, আপনার অ্যাক্টিভিটিস থাকতে হবে। আজকে আমার বাচ্চা যে সময় ঘুম থেকে উঠে রাত্রে 3টার সময় যদি কান্না করে উঠে, আমি ফাল মারে উঠি, কারণ কি? মায়া আছে।
আমার খারাপ লাগে যে আমার বাচ্চাটা কেন কান্নাকাটি করতেছে, অথচ নিজের পেটে ব্যথা করলেও আমরা উঠি না। হ্যাঁ, নিচের হাজার ব্যথা থাকলেও আমরা অনেক সময় প্রস্রাবের চাপ থাকে, আমরা প্রস্রাবের চাপ নিয়েই ঘুমাই, উঠি না, মানে এত বেশি আমাদের অলসতা। কিন্তু বাচ্চা একটা কান্নাকাটি করলে আমরা কি করি, আমরা সাথে সাথেই ফাল মাইরে উঠি যে কেন কান্নাকাটি করতেছে, ঘুমটা তখন ছেড়ে দেই। কারণ কি, মায়া আছে বিদায়, নিজের জান থেকে বেশি মায়া, এই জন্য আমরা নিজের ঘুমটাকে বিসর্জন করে বাচ্চার জন্য আমরা উঠে যাই। সেই আপনাদের প্রতি আমার স্নেহ আছে, ভালোবাসা আছে, আপনারাও লিপগুডের প্রতি এরকম স্নেহ দেখাতে হবে, ভালোবাসা দেখাতে হবে। আদারওয়াইজ ভাই আপনাদের আমি কোনোভাবেই সম্ভব না। আমি কি নবী রাসূল এসে অনেক মানুষকে হেদায়েত দিতে পারে নাই, কারণ হেদায়েতের বিষয়টা নিজের থেকে আসতে হবে, নিজে অ্যানালাইজ করতে হবে। হ্যাঁ, নিজের উন্নয়নের বিষয়টা নিজের থেকে আসতে হবে। এটা রায়হান ভাই মোটিভেশন দিবে আর তারপরে আমি কাজ করব, মঞ্জু স্যার সময় দিবে, মঞ্জু স্যার মোটিভেশন দিবে, তারপরে আমি কাজ করব, তাইলে এটা সম্ভব না। আপনাদের অ্যাক্টিভিটিস বলে দিবে আপনারা কোন লেভেলে গেছেন। আমি চাইতেছি আমার লিডাররা আমাকে ক্রস করবে, আমি চাইতেছি আমার ডাউনলাইনটা আমাকে ক্রস করবে, আমি চাইতেছি আমার ডাউনলাইনটা আমার আগে ডায়মন্ড হবে। অথচ আমার লিডাররা চাইতেছে যে না, রায়হান ভাই তো করতেছে, রায়হান ভাই করলেই না, রায়হান ভাই ওটা কপি পেস্ট মারবো আর ওই হয়ে যাবে, তাহলে তো আসলে এই জিনিসটার কোনো ভ্যালু থাকে না। আমি যেন গর্ব করে বলতে পারি যে এখানে যতজন ব্যক্তি আছে এরা ডায়মন্ড হওয়ার যোগ্যতা রাখে, কারণ এরা আমার ডাউনলাইন, এরা আমার লিডার, এরা আমার বিডিসি গ্রুপে ছিল, এরা আমার কাছ থেকে কাজ শিখছে। কিন্তু আপনি এক সপ্তাহ আজকে মিটিং এ থাকলেন, পরের সপ্তাহ আপনার আর খুঁজেও পাওয়া যায় না। আপনি বলেন বিডিসি গ্রুপ তৈরি হওয়ার পরে কোন দিন আপনি আমারে পান নাই, কোন দিন আপনাদের গেস্ট মিটিং ছিল আর আমি ছিলাম না? হ্যাঁ, এরকম একদিনও আপনারা দেখাইতে পারবেন না। যতগুলো ইস্যু ছিল সবগুলো ইস্যুতে আমরা অ্যাক্টিভ, আমি অ্যাক্টিভ, মঞ্জু ভাই অ্যাক্টিভ, কিন্তু আপনারা অনেকেই অ্যাক্টিভ ছিলেন না। কেন নাই? কারণ আপনাদের ওই ডেডিকেশন নাই। আপনি দেখেন, আপনি লিপগুড করার প্রয়োজন নাই, আপনি একটা মানুষও কি পাবেন যে আপনার সফলতার জন্য আপনাকে 5 মিনিটের লেসন দিবে, 5 মিনিটের জন্য বলবে ভাই আপনি কাজ করেন, কাজ করলে এইভাবে আপনি লাখপতি হবেন, কোটিপতি হবেন, ডায়মন্ড হবেন? এটা আপনাকে কেউ দিবে না। তাই প্রত্যেকটা মানুষ স্বার্থপর। আর এখানে আপনি নিজে দেখতেছেন দৃশ্যমান হ্যান্ডবেড কোনো ফায়দা নাই। আপনাদের 51 জনকে আমি ফ্রি দিলাম, আরো 500 জনকে নিয়ে আসেন, সবাইকে ফ্রি দিব, কিন্তু আপনি ওয়াদা করে বলতে পারবেন নি যে এই 500 জন মানুষ অ্যাক্টিভ থাকবে, কাজ করবে? এরা আপনাদেরই যে অবস্থা, আপনাদের অবস্থা থেকে আপনারা দেখেন যে আমরা মানুষ আসলে কতটুকু মানে একজন মানুষের মূল্যায়ন করতে পারি। আজকে আপনাদের জন্য যতটুকু টাইম দিতেছি, আমার আসলে এই আলোচনার থেকে আমার কোনো ফায়দা হবে না, কিন্তু আপনাদের ফায়দা হয়ে যাবে। আপনাদের সাথে এই আলোচনা করার একটাই উদ্দেশ্য, টুডে টুমোরো আপনাদের যে অবস্থা হয়তো রায়হান ভাই আর পাবেন, নাও পাইতে পারেন, কারণ আপনাদের অ্যাক্টিভিটিস ভালো না। কারণ আমি একটা পোস্ট দিলে আপনাদেরকে বলছি রিঅ্যাকশন দিতে, এই রিঅ্যাকশনটা আপনারা দিতে আপনাদের সমস্যা হয়। আজকে একটা পোস্ট দিলে জাস্ট একটা লাভ রিয়েক্ট দিবেন অথবা একটা লাইক রিয়েক্ট দিবেন। এই যে 10 মিনিটের লিডার মিটিং হবে, এটা আমি কারেকশন করে দিছি। এটা দেখেন, টোটাল দেখছেন কতজন, কতজন দেখছেন, এইগুলো ক্যালকুলেশন আসে। আপনারা দেখছেন প্রায় 20 জনের মতো, কিন্তু এখানে রিয়েকশন দিচ্ছেন ধরেন 5 জন বা 7 জন। আচ্ছা, এরপরে যারা আছে এরা কই? এই যে বাকি নিচে যারা গেছে, যারা কাছে ডেলিভার হয়েছে মেসেজ, এরা সিনটা পর্যন্ত করে না। তার মানে এমন লেভেল আমাদেরকে রাখতেছে, এরা এই গ্রুপে ঢুকার প্রয়োজন মনে করে না। এরা একসাথে 20টা 30টা মেসেজ আসে, এদের কাছে এইরকম ভাবে মেসেজ আসে বিভিন্ন গ্রুপ থেকে, এই দেখেন এরকম ভাবে মেসেজ আসে, কিন্তু এরা এভাবে সিন করে না, সিনটা করে দেখেও না কি পাঠানো হয়েছে। তাহলে এই ব্যক্তিগুলোর নিয়ে কতটুকু দৌড়ানো যাবে? এই ব্যক্তিগুলোর আপনি লিডার কেমনে কোন? আপনার খুবই ইম্পর্টেন্ট মেসেজ কবে দিছি আমি আপনাদের বলে দেই। মানে আমার বিরক্তির কারণ যেটা হচ্ছে, যে কারণে আমার ভালো লাগতেছে না, যে আসলে আপনাদেরকে সাপোর্ট দিয়ে যদি আপনাদের উন্নতি করতে পারলাম না, তাহলে তো আসলে আমাদের এই বিজনেস বেশি দূরে আমরা নিয়ে যেতে পারবো না। কারণ আপনাদেরকে বুঝতে হবে ক্লোজিং এর বিষয়বস্তু। আপনাদেরকে আমি একটা মেসেজ দিছিলাম ক্লোজিং এর বিষয়বস্তু, এই জায়গায় লাইক রিয়েক্ট আসছে 14টা। আচ্ছা, 14টা কেন আসছে আমি আপনাদেরকে গুণে বলি কতজনে এটা সিন করছে। সিন করছে কতজনে, ধরেন এখানে 3 6 9 12 15 18 21 24 27 30 33 36 39 41 জন মানুষ এটা সিন করছে, বাট রিয়াকশন দিছে 14 জন। বাকি 27 জন মানুষ ফেরেস্তা না, এরা মানে এদের আত্মা এটা দেখলো, এরা রিয়েকশন দেয় না কেন? কারণটা কি? তাহলে এরা কি অ্যাক্টিভ লিডার? এদেরকে অ্যাক্টিভ লিডার বলা যায়? বলা যায় না, একটা রিয়েকশনও এদের কাছ থেকে আশা করা যায় না। আচ্ছা, এই যে লেখাটা আমি দিলাম, এই যে লেখাটা দিলাম যে 10টা, এখানে ক্লোজিং এর ক্ষেত্রে 10টা বিষয় আপনারা মাথায় রাখতে হবে, ওইগুলো মাথায় রেখে আপনারা পোস্ট করবেন বা ক্লোজিং দেওয়ার সময় আপনারা এটা করবেন। আমি যে সময় লিপি আপু এটা নিয়ে আলোচনা করে, আমি খুব ভালো মনোযোগ করে আমি প্রত্যেকটা মিটিংই থাকি। আপনাদের 9টার মিটিং ধরেন, আমাদের লিডার্স মিটিং ধরেন, যেই প্রেজেন্টেশন করুক, গত বিডিসি গ্রুপ জন্মই আমি দিছি, এই জন্মের পর থেকে এমন কোনো মিটিং আমি মিস করি নাই। এখন এই যে ক্লোজিংটা আমি লিখছি, এটা লিখতে আমার না হলেও 20 মিনিট সময় লাগছে, এবং এটা আমি আমার ব্রেনকে প্রেসার দিয়ে এই জিনিসটা আমি লিখছি। লিখার পরে এটা কতজনে দেখছে? প্রায় 41 জনে দেখছে। এটাতে রিয়েকশন আসছে 14 জনের।
আচ্ছা, বাকি আরো যে 41 জনের মাঝে আরো তো আর আছে আছে না, বাদ বাকি নিচে কতজন আছে আমি জাস্ট নামটা আপনাদের বলি। এখানে আবির ভাই আছে, আবির ভাই এই পোস্টটা এখনো দেখে নাই, অথচ আবির ভাই একজন আপার লেভেলের লিডার। আফরিজা আক্তার বেলাল ভাই টিমের, উনিও নাই। আফরোজা আক্তার আরেকজন সাইফুল ভাই টিমের, উনিও নাই। হাসানুর রহমান ইয়াসিন, উনিও নাই। মাহফুজ ভাই, উনি নাই। রকিব ভাই নাই। আসাদ নূর ভাই নাই। সম্পান আপা নাই। এই ব্যক্তিগুলো এই পোস্টটা দেখেও নাই। শুধু এই পোস্ট না, এরকম অনেক পোস্ট আছে আপনারা অনেকেই দেখেনও না। তাইলে আপনাদের আমরা আপনাদেরকে সাপোর্ট দিব বলেন? যদি আপনারা অ্যাক্টিভিটিস না দেখান, আগ্রহ না দেখেন, একটা লাইক দিবেন, বলতেছি না তো 20 মিনিট আপনি ব্রেনকে প্রেসার দিয়ে লিখেন, কিছু বলেন, এইরকম তো বলি না। জাস্ট যে সময় যেটা বলা হয়, যেটা শেয়ার করা হয়, এটা এটলিস্ট সিন তো করবেন। এটা যদি সিন না করেন তাহলে আমি এটা কার জন্য দিলাম? এই লিখেটা আমি কার জন্য দিলাম? এটা তো আপনাদের আমার শেখানোর প্রয়োজন নাই। এটা তো সিক্রেট বিষয়। ক্লোজিং কিভাবে দিতে হয় এটা সিক্রেট বিষয়। কেউ যদি শিখে ফেলে, সে জেনে ফেলবে কিভাবে জয়েন করাইতে হয়। হ্যাঁ, সে জানতে পারবে কিভাবে জয়েন করাইতে হয়। আমার একটা লিডার এখানে গতদিন তার একজনকে জয়েন করাইছে এখানে। কাইম ভাইয়ের সাথেও আমার আলাপ হয়েছে। কাইম ভাই আমার সাথে আলাপ করেই জয়েন হয়েছে, আমাদের এই ডাউনলাইনের একজন সদস্য কাইম ভাই। তারপরে আরেকজন লিডার এখানে মেবি জয়েন হয়েছিল, মারুফ ভাই, উনি মনে হয় এখন নাই। তো মারুফ ভাই সে জয়েন করবে করবে না, করবে করবে না, এরকম একটা প্রবলেম। যে মারুফ ভাইয়ের সাথে আমি জাস্ট 2 মিনিট কথা বলছি, সাথে সাথে উনি অ্যাকসেপ্ট করছে, ওই ঠিক আছে ভাই আমি কাজ করব। উনি বলতেছে যে ভাই আমি মানে এক কাজ যে করবো, আমি যদি ওয়েবসাইট সেল করতে না পারি তাহলে তো ভাই আমার ইনকাম হবে না। এইটা বইলা সে যে মারুফ ভাই হ্যান্ড রাইজ করছে। আমি মারুফ ভাইয়ের সাথে সকাল 9টার সময়, আমি আপনারা জানেন আমি সকাল 6টার পরে ঘুমাই, আর 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টা ঘুমাই আমি। তো ওই সময় ঘুম থেকে উঠেই সাথে সাথে আমি রিপ্লাই দিয়েছি, ভাইয়ে সাব্বির ভাই আমাকে নক দিছে, আমি বলছি দেন কল দেন, আমি আলাপ করব। ওই ঘুমের মাঝেই আমি ওনার সাথে 2 মিনিট আলাপ করছি এবং মারুফ ভাইকে বলছি, মারুফ ভাই দেখেন, আপনি পুরুষ মানুষ, আমিও পুরুষ মানুষ। হ্যাঁ, আমাদের বাংলাদেশে বলেন আর ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় বলেন, আমাদের কিছু না কিছু বিক্রি করা লাগবে। এমন কোনো জিনিস দুনিয়াতে নাই যে জিনিসটা বিক্রি হয় না। বিক্রি করলেই প্রফিট হয়, আদারওয়াইজ কোনো প্রফিট হয় না। আমার হাতে এই ফোনটা ইউজের ফোন, এটা যদি আমি বিক্রি করি, ধরেন আমি লইছি এটা 50,000 টাকা দিয়ে, আমি যদি 55,000 বিক্রি করি, দেন আমার 5,000 টাকা প্রফিট হবে। এটা যদি আমি বিক্রি না করি, বাসা ফেলায় রাখি, আমার জীবনেও প্রফিট আসবে না। তার মানে আমাকে একটা না একটা জিনিস বিক্রি করতে হবে। এখন একজন ডাক্তার সে যে সময় সেবা দেয়, এটা সেবাটা বিক্রি করতেছে। সে একটা ইনফরমেশন বিক্রি করতেছে যে আপনি যদি হিস্টাসিন খান তাহলে আপনার সর্দি কমে যাবে। এই হিস্টাসিন যে বলছে এটা একটা ইনফরমেশন, এই ইনফরমেশনটা সে বিক্রি করছে, ঔষধও বিক্রি করে নাই, শুধু নামটা লিখে দিছে প্রেসক্রিপশনে। তখন বলছে যে এটা খেয়ে নিলে আপনার সর্দি কমে যাবে, প্যারাসিটামল খাইলে আপনার মাথা ব্যথা কমে যাবে। এই যে এটা ঔষধের নাম লিখে দিছে, 500 টাকা নিয়ে নিচ্ছে। তার মানে সে ইনফরমেশন সেল করছে। প্রত্যেকটা সেক্টরে কোনো না কোনো জিনিস বিক্রি করতে হয়, মেধা নতুবা ইনফরমেশন নতুবা প্রোডাক্ট। আমাদের ওয়েবসাইট একটা প্রোডাক্ট, এটা ইজিলি বিক্রি করা যায়। কারা কিনবে? যাদের টাকা ইনকামের প্রয়োজন, যারা ইনকাম করতে চায়। একটা ওয়েবসাইট যদি সারা মাসে বিক্রি করে 3300, 10টা ওয়েবসাইট বিক্রি করে 33,000। মারুফ ভাই যদি 5টা বিক্রি করেন মাসে, তাহলে আপনার মনে করেন 16,000 টাকা। কে কাকে দেয় এই টাকাটা? জাস্ট এতটুকু বলছি। মারুফ ভাই বলছে ভাই আমি অ্যাকাউন্ট করে ফেলবো ইনশাল্লাহ, বিকালে আমি আপনাদের আইডিয়ার পাসওয়ার্ড দিব। আমি বললাম ভাই আপনার যে যার সাথে আপনি যোগাযোগ করেছেন সাব্বির ভাই, ওনাকে যোগাযোগ করে আপনি দিয়েন। এই জাস্ট একটা ক্লোজিং। জাস্ট মারুফ ভাই কোনো একটা জায়গায় আটকাইয়া আছে, মারুফ ভাইকে আমি একটা সাহস দিচ্ছি এবং বলছি ভাই আপনি তো বড় হইলে কিছু না কিছু বিক্রি করাই লাগবে। এই জিনিসটা আমি জাস্ট, টার্নিং পয়েন্টটা কোথায়? মারুফ ভাই যে জায়গায় আটকে আছে, যেইখানে তার বেশি মনে হচ্ছে যে এইটা আমার সবচেয়ে বড় প্রবলেম, আমি কিভাবে বিক্রি করব, এটা একবারে সহজ বিষয়। কোনো না কোনো জিনিস আপনাকে বিক্রি করাই লাগবে। এটা ছেলে হয়ে জন্মগ্রহণ করছেন, আপনাকে কাজ করতেই হবে। ওই মুমেন্টটা আপনাকে ধরতে হবে, কাকে কিভাবে আপনি এই জিনিসটা সমাধান দিবেন। এই জিনিসটা যেদিন আপনি বুঝে যাবেন, আপনি দুনিয়ার যে কোনো কিছু বিক্রি করতে পারবেন। আপনার ঘরে আপনার আম্মুর কাছে আপনি অনেক জিনিস বিক্রি করতে পারবেন, আপনি কল্পনাই করতে পারবেন না। যে একটা কলম, এই কলমের কথা বললে আপনি 100 টাকা নিতে পারবেন যদি আপনি ক্লোজিং দেওয়া শিখে নেন। শুধু বিক্রি করাটা আপনাকে শিখতে হবে। এখন এটা ওয়েবসাইট হোক, আর আপনার আমাদের ঔষধ হোক, বা আপনি যে কোনো কিছু হোক, যে কোনো আপনার নষ্ট স্যান্ডেলও বিক্রি করা যায় যদি আপনি ক্লোজিং দেওয়া শিখে যান। তো ওই জিনিসটা জাস্ট আপনাকে জাস্ট ক্লিয়ার হতে হবে। ওই জিনিসটা আমি লিখে দিচ্ছি এখানে 10টা পয়েন্টের মধ্যে। এই 10টা পয়েন্ট দেখেও নাই, তাহলে বলেন এই ব্যক্তিগুলারে এখন কি বলবো? যদিও আবির ভাই আমার খুব পছন্দের মানুষ, কিন্তু আমি স্ট্রেট ফরওয়ার্ডই বলতেছি। কিন্তু আবির ভাই এটা দেখে নাই। কেন দেখে নাই? হয়তো কোনো একটা কাজ ছিল বা ব্যস্ততা ছিল। কিন্তু এটা প্যাশন হিসাবে নিতে হবে। লিপগুডটাকে যেভাবে আপনি প্রতিদিন 3 বেলা ভাত খাইতে বলেন না, রাত্রে ঘুমাইতে বলেন না, হ্যাঁ, ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করতে বলেন না, ওইভাবে লিপগুডটাকে আপনি নিতে হবে যে ভাই আমি ভুলতে পারবো না, লিপগুড আমার রক্তের সাথে মিশে গেছে। আমি ঘুম থেকে উঠছি, আমার মাথায় থাকতে হবে লিপগুডের একটা পুশ দিব। ঘুমাইতে যাব ওই মোমেন্টে আমি লিপগুডের একটা পুশ দিব। লিপগুড খাইতে গেলে লিপগুড, বসতে গেলে লিপগুড, চা খাইতে গেছে মার্কেটে,
কোন একটা রেস্টুরেন্টে, ওইখানে যে চাওয়ালা রেস্টুরেন্টের মালিক তারও একটা ইনভাইটেশন দিয়ে আসবে, এই চা আর কতদিন বিক্রি করো, আমার কাছে একটা সুযোগ আছে, মোবাইলে আধা ঘন্টা ফেসবুকে টাইম দিবা, আমি মাসে 10-15 হাজার টাকা ইনকামের একটা সুযোগ দিতে পারবো, আমার কাছে এই সুযোগ আছে। হ্যাঁ, অথেন্টিক, টাকা মাইর খাবে না, টাকা মাইর খাইলে আমি টাকা আপনার বেয়ার করবো, আপনার পুরো টাকায় আমি দিয়ে দিব। লিপগুড কি কোনোদিন পালাবে? পালাবে না। আপনি জাস্ট একটা ইনভাইটেশন দেন, ভাই সারাদিন প্রত্যেকদিন তো আইসা আপনার এখানে চা খাই, আপনি তো শুধু চাই বিক্রি করেন, আরেকটা জিনিস তো বিক্রি করলে আপনার মাসে 50,000 টাকা ইনকাম হতো। এই যে একটা সিস্টেম, একটা ইঙ্গিত দিলেন, সে পাগল হয়ে আপনার পিছনে পিছনে করবে, ভাই জিনিসটা কি, ভাই কি, ভাই আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, একটা সুযোগ আছে, আমার কাছে একটা অ্যাপস আছে, আপনাকে দিলে প্রতি মাসে একটা ইনকাম করতে পারবেন। এমন কিছু টুপ দিবেন যেখানে যাবেন, হ্যাঁ, আপনি চুল কাটতে গেছেন, সেলুনের ওই মালিককে আপনি মেসেজ দিয়ে দেন, আপনি ডাক্তার দেখাইতে গেছেন, ডাক্তারের একটা মেসেজ দিয়ে দেন। কেন? রাহুল শর্মা ডাক্তার না? ইন্ডিয়ার মোহিত ত্যাগী স্যারের ডাউনলাইন, রাহুল শর্মা 2টা সেন্টারে ডায়মন্ড, রাহুল শর্মা তো মোহিত ত্যাগী জয়েন করেছে। বাংলাদেশে কত ডাক্তার আছে, কত নর্মাল ডাক্তার, কত আপার লেভেলের ডাক্তার আছে, ডাক্তার দেখাইতে গেছেন, তারা মেসেজ দিয়ে দেন, ভাই লিপগুডের যন্ত্রণায় মাথা নষ্ট, মাথা ব্যথা, সবসময় মাথা ব্যথা থাকে, আমার তো ভাই প্রতি সপ্তাহে $200-250 ইনকাম আসে, মোবাইল চালাইলেই ইনকাম আসে, কিন্তু আমি তো মোবাইল চালাইতে সময় দিতে পারতেছি না, আমার চোখে ব্যথা করে, আমার চোখ দিয়ে পানি পড়ে, এটার কি সলিউশন? সিস্টেমে কিন্তু আপনি তারা দাওয়াত দিয়েছেন যে মোবাইল চালাইলে আমার $200-250 আসে, ওই ডাক্তারই বলবে কি জিনিসটা, যে $200-250 মোবাইল চালাইলে আসে, আপনি তারে বলে দিলেন ভাই একটা কাজ আছে আমাদের ইন্ডিয়াতে, বড় বড় ডাক্তাররা এই কাজটা করতেছে, জাস্ট আপনি একটা অ্যাকাউন্ট করে নিলেন, অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্টে আপনি দেখতে পারেন প্রতি সপ্তাহে ভালো একটা ইনকাম জেনারেট হবে, যদি আপনি 1-2 মাস সময় দেন। আপনি বুঝতে হবে কারে কিভাবে আপনি ইনভাইট দিবেন, এই জিনিসটা শিখে নিতে হবে। যেদিন শিখে নিবেন আপনার গেস্টের অভাব হবে না, যেদিন শিখে নিবেন গেস্টকে ক্লোজিং দেওয়া আপনার সমস্যা হবে না, গেস্টকে জয়েন করানো আপনার সমস্যা হবে না। যেটা মনে হয় আপনার দুর্বলতা, যেমন আমাদের এখানে অনেক মহিলারা আছেন, আপনারা মনে করেন আপনার মেয়েরা এই জন্য আপনাদের অনেক দুর্বলতা, অনেক ছেলেরা আপনাদের সাথে ফাজলামি করে টাইম নষ্ট করে, এইটা আপনি এটারে দুর্বলতাটা আপনি আপনার পাওয়ার হিসাবে কাজে নেন, এটা আপনি কাজে লাগান। আপনার জায়গায় যদি আমি থাকতাম, আল্লাহ না করুক, যদি আল্লাহ তাআলা ভালো অবস্থানে রাখছে, তারপরেও আপনাদের জায়গায় থাকলে কিন্তু আমি আরো বেশি জয়েন করাইতে পারতাম, কারণ আমি জানি ছেলেরা এই জায়গায় একটু দুর্বল, আমি কিন্তু বিভিন্ন সিস্টেমে তাদেরকে জয়েন করাইতে পারতাম। কিন্তু এই সুযোগটা আপনি এটারে কাজে লাগাইতে পারবেন, আপনি নিজেকে কোনো সময় ছোট ভাববেন না, আপনি যেই জায়গায় আছেন, যেইখানে আছেন, বেস্ট জায়গায় আছেন, আপনার জায়গা থেকে আপনি লক্ষ টাকা ইনকাম করার অপরচুনিটি আছে, এবং আপনি ওই যোগ্যতা রাখেন, জাস্ট আপনাকে নিজে থেকে কিছু জিনিস করতে হবে। দেখেন, আমি আপনার এখানে অনেক মেয়েরা আছেন, আপনি জাস্ট আমাকে যদি একটা জিনিস, এই লিপগুলোর কথা, আপনি ধরেন আমার এক পরিচিত বোন বা পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে কেউ একজন, আপনি যদি এই লিপগুলোর দাওয়াতটা আমাকে 5 বার বা 6 বার দিতেন, আমি লজ্জা থেকেও জয়েন হইতাম, যে একটা মেয়ে আমাকে বারবার মেসেজ দিচ্ছে, বারবার কল দিচ্ছে, আমার লজ্জা থেকে আমি জয়েন হয়ে যেতাম, কারণ এটা দুর্বলতা। আপনি মনে করেন যে ছেলেরা আপনাদের সাথে ফাজলামি করে, এটা আপনাদের দুর্বলতা না, এটারে সবলতা নেন, এটার পাওয়ার হিসাবে নেন। আপনি তাকে কোনো না কোনো ভাবে ইস্যু করে তারে বুঝে কিন্তু জয়েন করাইতে পারবেন, এটা একটা মানে এমন একটা পাওয়ার, আপনি এটা নিজের সময় অ্যানালাইজ করবেন, দেন বুঝতে পারবেন, আদারওয়াইজ বোঝার সুযোগ নাই। এই জন্য আমি আপনাদেরকে সংক্ষেপ করে দিব, অলরেডি আমাদের 11টা 25 বেজে গেছে, আমি কিন্তু এই সময়গুলো নষ্ট করতে চাই না এইরকম কথাগুলো বলে, কারণ আমাদের প্রচুর কাজের জায়গা, আমাদের প্রচুর জায়গায় কাজ করতে হবে, কিন্তু আমরা যদি অ্যাক্টিভিটিস না দেখাই, হয়তো বিডিসি গ্রুপ ভাই আগামীতে বন্ধ হয়ে যাবে, ট্রেনিং চলবে, আপনারা যেভাবে চান ওইভাবে চলবে, আমাদের মন মন মতো চলবে না। ইন ফিউচার এইরকম ভাবে যদি আপনাদের দেখেন 50 জন অ্যাক্টিভ মেম্বার আছে, কতজন? 22 জন রয়ে গেছে, বা 25 জন বা 28 জন ছিল একটা সময়, 30 জনও ছিল, 8 জন বাইরে হয়ে গেছে। তো এইভাবে বিডিসি গ্রুপে যদি কার্যক্রম চলে, ইন ফিউচার আমরা বিডিসি গ্রুপ এইভাবে আর চালাবো না, যেভাবে আপনারা চাইতেছেন ওইভাবেই চলবে, আমাদের মন মতো চলবে না, কারণ আপনাদের অ্যাক্টিভিটিস না থাকলে আমাদের আসলে কাজ করার কোনো আগ্রহ নাই। আমরা আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই, আপনাদেরকে রাখার পিছনে এটাই কারণ, আপনারা যেন সফল হইতে পারেন। আদারওয়াইজ আপনাদেরকে আমরা সফল বানাইতে পারবো না। আমরা আসলে এই সকল গ্রুপে আপনাদেরও টাইম নষ্ট করতে চাই না, আমাদেরও টাইম নষ্ট করতে চাই না। আপনারা কাজ করলে ভালো করে করতে হবে। আমার 3 জন মেম্বার লাগবে, আমি বারবার বলতেছি, 3 জন অ্যাক্টিভ লিডার হইলে এনাফ, 300 জনের প্রয়োজন নাই। হ্যাঁ, একটা বাচ্চাই তো মা বাপকে খাওয়াইতে পারে, 100টা বাচ্চার তো প্রয়োজন নাই। তো আমাদের 3টা লিডার লাগে, 3টা ব্যক্তি যদি সে ডুপ্লিকেশন শিখে যায়, মার্কেটিং শিখে যায়, ক্লোজিং দেওয়া শিখে যায়, তাইলে এনাফ, আপনার 300 জনের প্রয়োজন নাই। ওই 3টা জিনিস, 3টা ব্যক্তি যদি তারাও ডুপ্লিকেশন করে নেয়, তাহলে আমার অটোমেটিক ইনকাম তৈরি হবে। তো ওই 3টা লিডারের জন্য আসলে কাজ করা। এখন আপনারা যদি আসতে না চান, আমরা আপনাদেরকে ওই যে আমরা বলছিলাম, মঞ্জু ভাই আমাকে আজকে বলছে, যারা রাহান ভাই যারা অ্যাক্টিভ না, ইনঅ্যাক্টিভ, এদেরকে আপনি গ্রুপ থেকে বাইর করে দেন, এই গ্রুপটা আমরা আরো ছোট করে ফেলবো, কোনো সমস্যা নাই। এখন আপনারা বিডিসি গ্রুপে যারা আসতে চান, আপনারা 1000 টাকা পে করতে হবে। বিডিসি গ্রুপে আসতে গেলে আপনাদের ডাউনলাইন যারা আছে এদেরকে বিডিসি গ্রুপে নিয়ে আসেন, গ্যারান্টি দিব আমরা 1 মাসের ভিতরে তারা আমরা 6600 টাকা ইনকাম করাই দিব। পরবর্তী মাসে সে 2000 টাকা দিবে, আমরা তারা আরো 40,000 টাকার মতো ইনকাম করাই দিব। যদি ইনকাম করাইতে না পারে, তার ব্রোঞ্জ না হইলে 1000 রিটার্ন, সিলভার না হইলে 2000 রিটার্ন। এই টাকাটা শুধু এই কারণেই দিবে, তার অ্যাক্টিভিটিস থাকার জন্য, তার আগ্রহ থাকার জন্য। সে যদি টাস্ক পূরণ না করে, অ্যাক্টিভ ভাবে কাজ না করে, তাহলে আমরা তাকে আর
তার সাথে তো আমাদের শর্ত রইলো না, তার ওই 3000 টাকা সে আর পাবে না। কিন্তু সে যদি অ্যাক্টিভ থাকে, আমরা গ্যারান্টি দিচ্ছি তার মাসে 3 নম্বর মাস থেকে তার মাসে 50 টাকা ইনকাম হবে। এবং বিডিসি গ্রুপে আপনাদের সদস্য সবাইকে নিয়ে আসেন, এটা আপনার রিকোয়েস্ট থাকবে, আপনি যদি ডায়মন্ড হতে চান এদেরকে নিয়ে আসেন, নইলে আপনি এদেরকে অ্যাক্টিভ করতে পারবেন না। কারণ আমাদের যে অবস্থা, আমাদেরকে টেলা দিলে স্পিড বাড়ে, নইলে স্পিড বাড়ে না। আর আপনার লিভগুডকে আপনি এজ এ প্রফেশন হিসাবে নিতে হবে। লিভগুডকে মনে করতে হবে যে লিভগুড আমার জন্য ফরজ, আমি লিভগুডে প্রতিদিন 1-2টা পোস্ট করতেই হবে। যদি পোস্ট না করি, টাইম না দেই, আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই না দেই, তাহলে কিন্তু আমাদের সমস্যা, আমরা কিন্তু রেজাল্ট নিয়ে আসতে পারবো না। এবং আমাদের ডাউনলাইনকে আপনি সময় দিতে হবে, যারা বিডিসি গ্রুপে আসে নাই এদেরকেও টাইম দিতে হবে। যদি টাইম না দেন তাহলে প্রবলেম। এই যে আজকে একজনে পোস্ট করছে আমাকে, সে 3 মাস আগের জয়েনিং, এখন এসে বলে আমি তার আইডি কিনে নেবো, অথচ সে আমার লিঙ্কেরও কেউ না। আমার রাগ উঠছে এই কারণে, আমি মনে করছিলাম আমাদের শাহিন মিল্টন ভাইয়ের টিমের, পরবর্তীতে জানতে পারছি, কারণ সে আমাকে মেসেজ দিছে সে শাহিন মিল্টন ভাইয়ের টিমের, পরবর্তীতে জানতে পারছি এটা অন্য একটা লিডারের টিমের। তো আমার কাছে কষ্ট লাগছে, এই লিডারটারও আমি প্রচুর সময় দিছি, কিন্তু লিডার আইসা যদি এই ব্যক্তিটা যদি এরকম ভাবে মেসেজ দেয়, আসলে আমি তো তার লিঙ্কেরও কেউ না, সে যে আমার কাছে বলতেছে তার আইডি বিক্রি করবে, এরকম তো অপশন নাই বিক্রি করার। তো এরকম জিনিসটা আসলে খারাপ লাগে, যে সাপোর্ট তো দিতেছি, এর মাঝে আরো উল্টাপাল্টা প্রেশার দিলে তো সমস্যা। তো এখানে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা 1 সপ্তাহ কাজ করেন, আমি আপনাদেরকে একটা সম্মানই দিব, যারা 1 সপ্তাহ পুরোপুরি আমাদের রুটিন মাফিক কাজ করতে পারবে, ফেসবুকে গ্রুপে পোস্ট দিবে, হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকবে, হ্যাঁ, এরকম 1 জন হোক, 2 জন হোক, 3 জন হোক, 5 জন হোক, সবাইকে একটা সম্মানই দেওয়া হবে, একটা গিফট দেওয়া হবে। যাই হোক, হইতে পারে $10, হইতে পারে $20, হইতে পারে $50, $10 হোক, যত হইতে পারে, যা হবে সমস্যা নাই, একটা গিফট দিব যদি কেউ সঠিকভাবে সুন্দরভাবে মার্কেটিং করতে পারেন। টেলিগ্রামে যেভাবে আমরা বলছি রুটিন মাফিক ওইভাবে যদি করতে পারেন, এটা জাস্ট আপনাদেরকে আসলে তো $10 দিয়ে বা $50 দিয়ে আপনাদেরকে মূল্যায়ন করার সুযোগ নাই। আপনারা হচ্ছেন কোটি, মনে করেন $1,00,000 ইনকাম করার মানুষ, আপনারা $1,00,000 প্রতি মাসে ইনকাম করবেন, এটা হচ্ছে আমার স্বপ্ন। ওই ব্যক্তিটার $10 দিয়ে আসলে লজ্জার বিষয়গুলো, কিন্তু তারপরে সম্মানিত একটা কলমও হইতে পারে, একটা টুপিও হইতে পারে। তো ওই সম্মানিটা আপনাদেরকে দেওয়া হবে যারা কিনা অ্যাক্টিভ ভাবে কাজ করবেন, আমাদের রুটিন মাফিক কাজ করবেন। আর যারা কাজ করবেন না, আমরা 3 সপ্তাহ টাইম নিতেছি, 3 সপ্তাহের ভিতরে আপনাদেরকে তো অলরেডি ব্রোঞ্জ হচ্ছেন অনেকেরই টার্গেট, পরবর্তী মাসে আমাদের সিলভার হওয়া টার্গেট। তো আমরা পরবর্তীতে আর কোনো মেম্বার বিডিসি গ্রুপে নিব না 3 সপ্তাহ পরে, এবং যারা কাজ করবেন তাদেরকে নিয়ে আমরা সিলভার বানানোর চেষ্টা করব। কিন্তু যারা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে তাদেরকে টোটালি আমরা ব্লক করে দিব। যেমন আজকে একজনকে আমরা ব্লক করে দিছি, সে আর আমাদের চাইলেও টাকা কি $10,000 $10,000 টাকা দিলেও আমরা আর তারে আমাদের গ্রুপে নিয়ে আসবো না। তো ওইরকম আপনারা যারা ইনঅ্যাক্টিভ হয়ে যাবেন ভাই, আপনাদেরকে আমরা বিডিসি গ্রুপ থেকে সারা জীবনের জন্য আমরা ক্যান্সেল করে দিব, আমাদের প্রয়োজন নাই। যেই লিডারটা লিভগুডকে মূল্যায়ন করবে না, আমাদের মূল্যায়ন করবে না, টাইম দিবে না লিভগুডকে, তাদেরকে আমরা আসলে ইনঅ্যাক্টিভ হিসাবে রেখে দিব। এবং তার ইচ্ছা হইলে কাজ করবে, ইচ্ছা না হইলে কাজ করবে না, কিন্তু আমরা বিডিসি গ্রুপ থেকে যে সাপোর্টগুলো দিব ওই সাপোর্টগুলো আর সে পাবে না। আর আরো কিছু কাজ আছে যেগুলো আপনাদেরকে আমরা এখন ডে বাই ডে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আপনারা মূল কাজ হচ্ছে আপনারা ওই টাস্কগুলো পূরণ করা এবং একটা রিপ্লাই দেয়া। যেমন ধরেন যারা বিডিসি গ্রুপে নাই তারা ট্রেনিং এবং ট্রেনার গ্রুপ যেটা আছে ওই গ্রুপে কাজ করবেন। আর যারা বিডিসি গ্রুপে আছেন তাদের জন্য 50,000 গ্রুপ আছে, 50,000 গ্রুপে আপনাদেরকে টাস্ক দেওয়া হবে, এই টাস্কগুলো পূরণ করতে হবে। বাট যারা বিডিসি গ্রুপে নাই তাদের জন্য ওই টাস্ক পূরণ করলেও সমস্যা নাই, পূরণ না করলেও সমস্যা নাই, তারা তো আমাদের সিস্টেমের ভিতরেই আসে নাই, আমাদের বিডিসির কমিটমেন্টে আসে নাই। যদি বিডিসির কমিটমেন্টে আসে দেন আমরা তার জন্য জান দিতে প্রস্তুত। তো আপনাদের জন্য অবশ্যই অবশ্যই একটা দোয়া থাকবে যে আপনারা যেন এই লিভগুলোর সাথে লেগে থাকেন। এবং একটা লেগে থাকার একটাই উৎস, সেটা হচ্ছে আপনি $100 দিতে হবে। তো যাদের 4টা জয়েনিং চলে আসবে প্রথম মাসে, আপনারা $100 দিয়ে দিবেন, কারণ আপনাদের মানে আর্থিক অবস্থা সবারই খারাপ। এবং ইন ফিউচারে এরকম হইতে পারে আপনি $10 দিতে নাও দিতে পারেন, এবং আপনার যে টিমটা আপনি বানাইছেন বা তৈরি করছেন ওই টিমটাও গায়েব হয়ে যেতে পারে শুধুমাত্র আপনার একটা দুর্বলতার কারণে। এই জন্য এই জায়গা থেকে কেউ ফল্ট করবেন না, চেষ্টা করবেন একসাথে 1 বছরের টাকা যেন দিতে পারেন, $100 যেন দিতে পারেন। 4টা জয়েনিং হয়ে গেলে $100 দিয়ে দিবেন। আর যারা লিভগুডে নতুন নতুন শুরু করছে তাদেরকে ইনকাম করানোর জন্য আপনি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করবেন, কারণ ওই ব্যক্তিটা যদি সিলভার হয়, গোল্ড হয়, আপনি ডায়মন্ড হইবেন তারে দিয়ে। তো তার এখন আপনার অনেক বেশি সাপোর্ট প্রয়োজন। যে জয়েন হচ্ছে, নতুন জয়েন হয়েছে, তাকে বেশি বেশি সাপোর্ট দিতে হবে। এখন সে যদি অ্যাক্টিভ না থাকে, সে যদি আগ্রহ না দেখায়, সেটা আলাদা বিষয়। বাট একজন নতুন জয়েন করছে, তার কি আগ্রহ থাকবে না? অবশ্যই আগ্রহ থাকবে। ওই আগ্রহটাকে কাজে লাগাইতে হবে এবং নতুন অবস্থায় তারে বিভিন্ন অ্যাক্টিভিটিস বাড়াইতে হবে, তারা দিয়ে ফেসবুক আইডি করাইতে হবে, ফেসবুক পেজ করাইতে হবে, তারে মার্কেটিং শিখাইতে হবে। হ্যাঁ, আপনি মুখে মুখে যতটুকু পারেন, মেসেজ দিয়ে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যতটুকু পারেন তারা এই ইনফরমেশনগুলো শেয়ার করবেন। আপনাদের 50,000 গ্রুপে যেভাবে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দিছি, সেম অ্যাক্টিভিটিসগুলো আপনি যারা নতুন জয়েন করেছে তাদেরকে দিবেন, তাদেরকে টার্গেট দিবেন, তাদেরকে অফার দিবেন,
বিভিন্ন ধরনের ইনসেনটিভ দিবেন, দেখবেন তারা আগ্রহ প্রকাশ করবে এবং তারা কাজ করবে এবং তারা ডায়মন্ড হবে। তো আমি আজকের আলোচনা আমরা এখানে শেষ করব। আগামী যে আমাদের লিডার মিটিং হবে ওইটাতে কিছু জিনিস আপনাদের যে পরবর্তী যে মিশন আছে আমাদের, বা যে টার্গেটগুলো আছে, বা যে যে বিষয়ের উপর আমরা বেশি ফোকাস দেওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হবে ইনশাল্লাহ। আর মঞ্জু স্যার আগামী 2-1 দিনের ভিতরে আপনাদের সাথে আমাদের ওই যে যে আপনারা যে কাজগুলো করতেছেন ওইগুলোর পুরো লিস্টটা আপনার ওই যে আমরা পিডিএফ এর মাধ্যমে, বা মঞ্জু স্যার আপনাদের কি একটা সিস্টেমে আপনাদেরকে ওই জিনিসগুলো দিবে, ওইটা শেয়ার করবে ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে। আর আমার মনে হয় মঞ্জু স্যার মঞ্জু স্যার আছেন কিনা? মঞ্জু স্যার আপনি কি কথা শুনতেছেন? হ্যাঁ। তো আমরা এই মুহূর্তে জি 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 মঞ্জু জি স্যারের কাছে চলে হ্যাঁ। যাব। স্পেশালি আপনারা আমার ভাই বোন, আপনাদের সাথে আমার একটা গভীর সম্পর্ক হয়ে গেছে। আমার কোনো কথায় যদি আপনারা কষ্ট পান, আমাকে আন্তরিক এভাবে আমি দুঃখিত, আমি আপনাদের কাছে মাফ চাইতেছি। আপনাদের সফলতা যদি নিয়ে না আসতে পারি, আসলে এটা নিজের ব্যর্থতা, এবং নিজে কোনোদিন কারো কাছে মুখ দেখাইতে পারবো না যে আপনাদেরকে আমি সাপোর্ট দিয়ে ভালো একটা জায়গায় নিতে পারি নাই। মঞ্জু ভাই সাপোর্ট দিছে, আপনারা ভালো একটা জায়গায় দিতে পারেনি, এটা আমাদের ব্যর্থতা। মানুষ বলবে না যে আপনাদের ব্যর্থতা, কেউ আপনাদের উপরে হাত তুলবে না। তুলবে যে আমাদেরই বাংলাদেশের অনেক লিডার আছে, তারাই বলবে যে কি একটা করছিল বিডিসি টিডিসি গ্রুপ, কোনো কিছু ছিড়তে পারে না, এরকম অনেক অশ্লীল ভাষায় গালাগালি করবে। তো এটা খারাপ আমাদেরই লাগবে, আমাদের আমাদের নিয়েই কথাগুলো বলবে। তো অ্যাকচুয়ালি আমরা আমাদের জায়গা থেকে, আমি মঞ্জু স্যার, আমরা আমাদের জায়গা থেকে চুল পরিমাণও আমরা আমাদের ব্যর্থতা আপনারা আমাদের খুঁজে পাবেন না যে আমরা আপনাদেরকে সাপোর্ট দিই নাই বা দিচ্ছি না, বা আপনাদের জন্য কাজ করতেছি না। আপনারা আপনাদের জায়গা থেকে 100% দেওয়ার চেষ্টা করেন। আমি এদের আপনাদের ভাই হয়ে কথাগুলো বলতেছি। হ্যাঁ, আমার মাইন্ড করেন না, আমি ডাইরেক্ট স্পেশালি আপনার আজকে একটু অন্য টাইপের ক্লাসটা নিছি, কিন্তু এটার প্রয়োজন। আমরা আসলে যেই লেভেলের মানুষ, আমাদেরকে একটু প্রেশার না দিলে আসলে কাজ হয় না। ওই প্রেশারটা আমাদেরকে কেউ দিতেছে না, কিন্তু আমরা কিন্তু প্রেশার ছাড়াই কাজ করতেছি। আমাদের আপলাইন নাই, সত্যি কথা, এটা মঞ্জু স্যারের আপলাইন নাই, আমারও আপলাইন নাই। আমরা আপলাইন ছাড়াই কিন্তু যেভাবে ডেডিকেশন নিয়ে কাজ করতেছি, আপনাদের সাথে আমরা আছি, তারপর যদি আপনারা কাজ না করেন, তাহলে এটার ব্যর্থতার লিস্টটা আমাদের গায়েই পড়বে। এই জন্য আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ করতেছি, আপনারা দয়া করে ভালো করে কাজ করেন। এমন ভাবে কাজ করেন যেন মানুষ দাগ না খুঁজে পায়। এমন ভাবে কাজ করবেন না যেন মানুষ আঙ্গুল তুলে আমাদেরকে গালিগালাজ করে। আপনাদের নিয়ে অনেক স্বপ্ন আমাদের, কিন্তু এই স্বপ্নটা নষ্ট করেন না। যদি নষ্ট করে থাকেন, তাহলে এটার জন্য আপনারা দায়ী থাকবেন। এটা অন্য কেউ বলবে না, আমরা বলবো যে আপনাদেরকে আমরা সাপোর্ট দিলাম, তারপর আপনারা আমাদের মূল্যায়ন করলেন না, এবং এটার কারণে সারা জীবন আপনারাও কিন্তু গিল্টি ফিল করবেন, এবং জীবনে কোনোদিন কোনো জায়গায় গিয়ে সফল হতে পারবেন না। কারণ কি? কারণ এই যে ইনঅ্যাক্টিভিটি, বা কোনো জায়গায় লেগে না থাকা, আগ্রহ প্রকাশ না করা, বা আপনার ওই 100% সাপোর্ট না দেয়া, বা আপনার ওই প্রেশারটা না আসার কারণে কোনো জায়গায় কোনোদিন সফল হতে পারবেন না। এটা একটা 100% সত্য কথা বলতেছি। এই জন্য এই সুযোগটারে কাজে লাগান। লিভগুড এমন একটা প্ল্যাটফর্ম, এখান থেকে ডায়মন্ড হইতে না পারলে আর দুনিয়াতে কোনো জায়গায় গিয়ে সফল হওয়ার সুযোগ নাই। তো আমি আজকের মিটিং এখানে আমার আলোচনা শেষ করবো। মঞ্জু স্যার, আপনি আজকের সমাপনী বক্তব্য দিয়ে আজকের আলোচনাটা শেষ করে দিবেন। আর সবাইকে ধন্যবাদ, সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, যেন আপনারা অ্যাক্টিভ ভাবে কাজ করতে পারেন, সফল হইতে পারেন। অ্যাটলিস্ট মাসে 50,000 টাকা যদি ইনকাম করতে পারেন, আমার থেকে বেশি খুশি আমি আর মঞ্জু স্যার থেকে বেশি খুশি দুনিয়াতে অন্য আর কেউ হবে না ইনশাল্লাহ। তো আপনারা সফল হন। আপনাদের নিয়ে অনেক আমাদের স্বপ্ন আছে, আপনাদের নিয়ে দেশ বিদেশ ঘুরবো আমরা, বাংলাদেশে বড় বড় প্রোগ্রাম করব, এবং এগুলো লিড আপনারাই দিবেন। এবং আমরা বলতে পারবো তখন আপনাদেরকে আমরা ট্রেন আপ করছি। ইনশাল্লাহ আমাদের স্বপ্ন যেন আল্লাহ তাআলা পূরণ করেন, আমরা সবাই যেন ডায়মন্ড হই, সবাই যেন সফলতার মঞ্চে দাঁড়াতে পারি, এইটাই আশা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মঞ্জু স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, অসংখ্য ধন্যবাদ রায়হান ভাইকে। আসলে প্রত্যেকটা তথ্যই খুব গুরুত্বপূর্ণ ছিল আজকের। আর বিশেষ করে আমরা বিটিসি গ্রুপ করার পরে যে 7-8 দিন মোটামুটি কার্যক্রমটা শুরু করতে না করতে নেটওয়ার্ক ইস্যু তৈরি হয়ে গেল, প্রায় 20-22 দিনের একটা গ্যাপে পড়ে গেলাম আমরা। আমার মনে হয় অনেকেরই এই রুটিনটা নষ্ট হয়ে গেছে। তো আমার মনে হয় যে আপনারা সেই আগের যে রুটিনটা আপনারা কাজগুলো রেগুলার করতেন, প্রতিদিনের যে কাজ আপনাদের, এই প্রতিদিনের কাজগুলো আপনারা রেগুলার করেন। এটা দিয়ে নিজেকে লাইনে নিয়ে আসেন, লাইনচ্যুত হয়ে গেছেন। আর আমাদের সাপ্তাহিক একটা রুটিন তো প্রকাশ করা হয়েছে গতকালকে চূড়ান্ত ভাবে। ওই রুটিনটা সবাই সংরক্ষণে রাখেন। 2-1 দিনের ভেতরেই আমার সাথে আপনার একটা লিডার মিটিং আছে রাত 8টায়। তো আসলে কি, আপনি যেদিন ডায়মন্ড হয়ে যাবেন, সবাই তখন আপনাকে নিয়ে নাচানাচি করবে, অমুক ডায়মন্ড হয়েছে, অমুক ডায়মন্ড হয়েছে। কেউ বলবে না মঞ্জুর ভাই বা রায়হান ভাইয়ের এটার পেছনে অবদান ছিল। কিন্তু আপনি যদি ব্যর্থ হন, তখন কিন্তু সবাই আঙ্গুল তুলবে মঞ্জুর ভাই আর রায়হান ভাইয়ের দিকে, যে কি আপনারা বিডিসি গ্রুপ করে মেম্বারদেরকে সাপোর্ট দিয়ে এই বানাবেন সেই বানাবেন। দেখেন, ব্যর্থতার দায়ভার সবসময় লিডারের কাঁধে আসে, এটা মনে রাখবেন। এই জন্য আপনাদেরকে অনেক কিছু বলা হয়, এটাকে আপনারা প্রেশার হিসাবে নিয়েন না, এটা আসলে আপনাদের সফলতার জন্য করা হয়।
তো যাই হোক, আমাদের এই বিজনেসের সফলতার সবচেয়ে বড় সূত্রটা শুনে রাখেন সবাই, ধারাবাহিকতা। যে কাজটা করবেন প্রতিদিন করতে হবে। আপনি 2 ঘন্টা কাজ করেন, ডেইলি 2 ঘন্টা করতে হবে। 4 ঘন্টা করেন, ডেইলি করতে হবে। আপনি একদিন 6 ঘন্টা কাজ করলেন, এরপর 2 দিন আর খবর নাই, 5 পয়সা বেনিফিট নাই, ওই যে একদিন 6 ঘন্টা কাজ করছিলেন ওইটাই আপনার লস। নেটওয়ার্ক মার্কেটিংটা এরকম একটা বিজনেস যেখানে ধারাবাহিক না থাকলে কেউ টিকে থাকতে পারে না। এই যে 20-22 দিনের যে একটা গ্যাপ ছিল নেটওয়ার্ক ইস্যুর জন্য, আপনারা জানেন এই 20-22 দিনে কি পরিমাণ মেম্বার হারায় গেছে। আমি নিশ্চিত, আমি এখনো জানি না কে কে হারাইছে, বাট মাসটা শেষ হলে বুঝতে পারবো কে কে হারাইছে। তো যাই হোক, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। তো সবাই যার যার প্রতিদিনের কাজগুলো একটু করেন, আর পরবর্তী প্রোগ্রামে আপনাদের সাথে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।